ইসলামের আলো, ইসলামের আলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত বিশুমার ফজিলাত এবং বারাকাত রয়েছে। রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, যে কোরআনে পাকের তেলাওয়াত করলো এবং রব তাআলার প্রশংসা করলো অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে নিজের রব তাআলার নিকট মাগফিরাতের প্রার্থনা করলো, তবে নিঃসন্দেহে সে কল্যাণকে তার স্থান থেকে খুঁজে নিয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ইসলামের আলো। নিশ্চয়ই ইসলাম আমাদের মাঝে এক নূর এবং আলো নিয়ে তাশরীফ এনেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। এর নূর দ্বারাই আমরা রোশন হয়েছি, এর নূর দ্বারাই নূরান্বিত হয়েছি, এর আলো দ্বারা পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়েছে। জাহিলিয়াত যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যত বড় অন্ধকারাচ্ছন্ন যা কিছুই হোক না কেন, ইসলামের মধ্যে যা কিছুই হয়েছে, যা কিছু এসেছে দুনিয়ার জমিনে, ইসলামের আলোর বদৌলতে ওই অন্ধকার দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাই মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামের আলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের আমাদের ইসলামের আলো অনুষ্ঠানের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা। এ সম্পর্কিত কিছু মাদানী ফুল বয়ান আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর ভরসা মানুষের মনের যে বিরাট আন্তরিক একটি ইবাদত বটে। আল্লাহ তাআলার উপর ভরসা রাখা এটা অতীব জরুরি। বুজুর্গানে দ্বীন আউলিয়ে কামিলিন কিভাবে আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছেন, কিভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, তাওয়াক্কুল করেছেন, সে সম্পর্কিত আজকের আলোচনা করব। এটাও একটা ইসলামের নূর, ইসলামের আলো, অর্থাৎ আল্লাহ তাআলার উপর ভরসা করা। সেজন্যই আজকের এই বিষয় আমরা নিয়েছি। আমাদের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, কিন্তু কিছু ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত। আমরাও নিয়ত করে নিই, দর্শক শ্রোতা আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনারাও ভালো ভালো কিছু নিয়ত করেন। কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত ভালো কাজের শুরুতে যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে। এজন্য গভীর মনোযোগ সহকারে আমরা আজকের বয়ান শ্রবণ করব, অনুষ্ঠান দেখবো ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগিন আমাদের সাথে রয়েছে, তাদের থেকে মাদানী ফুল আজকের বিষয় সম্পর্কিত নিব। সঙ্গে থাকুন। পাশাপাশি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়ত করে নিন। যখন দুরূদে পাক পাঠ করতে বলা হবে, যেমন সাল্লু আলাল হাবিব বলা হবে, তখন আমরা দুরূদে পাক পাঠ করব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এছাড়া শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছানোর উদ্দেশ্যে যদি আমরা শিখি এবং নিজের উপর আমল করি, অন্যের নিকট পৌঁছিয়ে দিই, তাহলে সওয়াব অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন সময় ক্ষেপণ না করে আমরা আজকের বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। শুরুতেই একটি ঘটনা দিয়ে শ্রবণ করতে চাচ্ছি যে আল্লাহ তাআলার উপর ভরসা, যেহেতু রাউজুর রিয়াহিন একটি কিতাবের নাম, এর 133 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা উল্লেখ রয়েছে, যে বর্ণিত আছে মসজিদুল হারাম শরীফে, মক্কাতুল মুকাররমা যাকে বলা হয়, এক আবিদ তাকে বলে যে
আল্লাহ তাআলার ইবাদত গুজার হয়ে থাকে, অধিক পরিমাণে ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি করার চেষ্টায় রত থাকেন, তাকেই আবিদ বলা হয়। রাতভর ইবাদতে লিপ্ত থাকতো, দিনে রোজা রাখতো। প্রতিদিন সন্ধ্যায় এক ব্যক্তি এসে 2টি রুটি দিয়ে যেত, সে তা দিয়ে ইফতার করে নিত, অতঃপর পরের দিনের জন্য ইবাদতে লিপ্ত হয়ে যেত। একদিন তার মনে খেয়াল আসলো যে এটা কিরূপ ভরসা, এটা কিরূপ ভরসা, আমি তো একজন মানুষের প্রদানকৃত রুটির প্রতি ভরসা করে আছি, যে আমাকে দিয়ে যাচ্ছে, আমি তা ভক্ষণ করছি, আল্লাহ তাআলার উপর ভরসা তো করছি না। ওনার দিলের মধ্যে অটোমেটিক্যালি এই কথাটা চলে আসলো। উনি বললেন, সৃষ্টির রিজিক দাতা হচ্ছে আল্লাহ তাআলা, তার প্রতি ভরসা করছি না। সন্ধ্যা যখন ওই রুটির প্রদানকারী আসলো রুটি দেওয়ার জন্য, তখন ওই আবিদ তাকে ফিরিয়ে দিল। আবিদ তাকে কি করলো? ফিরিয়ে দিল, তার রুটি সে আজকের আর নিল না। এমনই ভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল। যখন ক্ষুধা খুব বেশি লেগে গেল, ক্ষুধা যন্ত্রণায় সে আর কষ্ট সহ্য করতে পারছিল না, তখন রব তাআলার নিকট আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলো। আর রাতে স্বপ্নে দেখলো যে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত। আল্লাহু আকবার, কেমন ইবাদত গুজার ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল কেমন ছিল, কেমন ভরসা ছিল, যে আল্লাহ তাআলার নিকট দোয়া করার বদৌলতে সে স্বপ্নের মাধ্যমে দেখলেন যে তিনি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত। এবং আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার বান্দার মাধ্যমে যা কিছু পাঠাতাম তুমি তা ফিরিয়ে দিতে কেন? আবিদ আরজ করল, মওলা, হে আমার পরওয়ারদিগার, আমার মনে হলো হয়তো আমি তুমি ছাড়া অন্যের প্রতি ভরসা করে আছি। রব তাআলা ইরশাদ করলেন, সেই রুটি কে পাঠাতো? আবিদ আরজ করলো, হে আল্লাহ, তুমিই তো প্রেরণকারী, আদেশ হলো এখন থেকে আমি পাঠাবো, তুমি ফিরিয়ে দিবে না। সেই স্বপ্নের মাঝে এটাও দেখলো যে সেই রুটি আনায়নকারী ব্যক্তি রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আবিদকে রুটি দেয়া কেন বন্ধ করে দিলে? সে আরজ করলো, হে মালিক ও মওলা, তুমিই ভালো জানো। অতঃপর জিজ্ঞাসা করলেন, হে বান্দা, সেই রুটি তুমি কাকে দিতে? সেই বান্দা আরজ করলো, আমি তো তোমাকেই দিতাম, অর্থাৎ তোমার পথেই দিতাম। ইরশাদ হলো, তুমি তোমার আমল অব্যাহত রাখো, আমার নিকট তোমার জন্য এর বিনিময়ে জান্নাত রয়েছে। এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম, কি শিক্ষা অর্জন করতে পারলাম? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কৃত সাদাকা জান্নাতে প্রবেশের মাধ্যম হয়ে যায়। আর এটাও জানতে পারলাম যে আল্লাহ তাআলা নেক ও পরহেজগার বান্দারা তার প্রতি ভরসার উচ্চ স্তরে অধিষ্ঠিত হয়ে থাকেন। সেই ইবাদতকারী ব্যক্তি, ওই আবিদ ব্যক্তি রাত ভর ইবাদতে ব্যস্ত থাকতেন, দিনে রোজা রাখতেন, আর এভাবেই রাত দিন ইবাদতে অতিবাহিত করতেন। তার এরূপ ভরসা ছিল যে সেই পবিত্র সত্তা, আমি যার ইবাদতে ব্যস্ত রয়েছি, পারিশ্রমিক দেয়া এবং নিজের বান্দাকে খাবার খাওয়ানো তারই কাজ। আমি তার কাজে ব্যস্ত এবং তারই ইবাদত করছি, তবে তিনি মুসাব্বিবুল আসবাব, মাধ্যম সরবরাহকারী, আমার উপার্জনের উপায় বানিয়ে দেবেনি। এবং এমনই হতো, প্রতিদিন এক বান্দা সন্ধ্যার সময় এসে তাকে রুটি দিয়ে যেত, যা দ্বারা সে রোজার ইফতার করতে এবং আবারও ইবাদতের জন্য প্রস্তুতি নিয়ে নিতেন। এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের তাওয়াক্কুল। নিঃসন্দেহে আল্লাহ তাআলার পবিত্র সত্তার প্রতি এভাবে ভরসা করা তার প্রিয় বান্দাদের অভ্যাস। আসুন, মুবাল্লিগিন আমাদের সাথে রয়েছেন, রেজাউল কবির ভাই আমাদের সাথে রয়েছেন এবং মৌলানা নিজাম আমাদের সাথে রয়েছেন। নিজাম ভাই, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনি দর্শকদেরকে কি বলতে চাচ্ছেন আল্লাহ তাআলার উপর ভরসা সম্পর্কে? তোমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমি এই ইসলামের আলো অনুষ্ঠানের মধ্যে আজকে যে আমাদের তাওয়াক্কুল সম্পর্কে, আল্লাহ তাআলার উপর ভরসা, জি, তো এটা একটা সংজ্ঞা আমি দিচ্ছি। মানে ভরসা কাকে বলে, তাওয়াক্কুল কাকে বলে? জি, তাফসিরে কবিরের মুসান্নিফ জি হযরত আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, জি জি জি, উনি ইরশাদ করেন, মানুষ তার বাহ্যিক উপায় উপকরণ ব্যবহার করবে, তবে তার ভরসা ওইসব উপায় উপকরণের উপর হবে না, বরং আল্লাহ তাআলার উপর হবে। জি, অর্থাৎ মানুষ কোনো কাজের যখন ইচ্ছা পোষণ করবে, তার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আচ্ছা, আর কিন্তু এটার সফলতা আল্লাহ তাআলা দিবে, এটার উপর তার বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। জি, চেষ্টা চালিয়ে যেতে হবে। আর ভরসা কত প্রকার
সেটা নিয়ে আমি একটা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দকে বলবো যে হযরতে হাতেম আসাম জি জি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইরশাদ করেন যে আল্লাহ তাআলার উপর ভরসা মানে তাওয়াক্কুল 4 প্রকারের রয়েছে। 4 প্রকার। নাম্বার 1 হচ্ছে মাখলুকের উপর ভরসা করা। নাম্বার 2 ধন দৌলত, টাকা পয়সা বলেন, ধন দৌলত বলেন, এটার উপর ভরসা করা। জি। নাম্বার 3 নিজের শক্তি সামর্থ্য এবং নিজের সুস্থ যে জীবন, এই জীবনের উপর নির্ভরশীল হওয়া। আর নাম্বার 4 হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা। সুবহানাল্লাহ। উনি ইরশাদ করেন প্রথম যে 3টা রয়েছে, জি মাখলুকের উপর যে ভরসা, এটা কোন মানুষ যখন মাখলুকের উপর ভরসা করে তখন সে মনে করে ওই অমুক ব্যক্তি যতদিন জীবিত থাকবে আমার কোনো সমস্যা নাই, আচ্ছা আমার তার উপর ভরসা। তার উপর ভরসা মানে মাখলুকের উপর ভরসা। এখন তো মানে মামু, খালু, বড় ভাই, রাজনৈতিক ভাই, অনেক ভাই রয়েছে আমাদের সমাজে, তার উপর ভরসা মানুষ করে। জি, সে যতদিন জীবিত থাকবে আমার কোনো সমস্যা নাই, সমস্যা নাই। এরকম আরে মনে। আরে আমার অনেক কিছু আছে, অমুকের চিনো নাকি, সে থাকতে আমার কি আবার সমস্যা, মানে সবকিছু পথ পরিষ্কার, ভালো করুক খারাপ করুক তার মানে ওয়াস্তা দিয়ে বেঁচে যায়। এটার নাম হচ্ছে মাখলুকের উপর ভরসা করা। সৃষ্টির উপর ভরসা, মানুষের উপর ভরসা। নাম্বার 2 যেটা হচ্ছে ধন সম্পদ বা টাকা পয়সা, এটার উপর যে ভরসা করে, জি এই কিতাবে এসেছে যে এটার উপর ভরসাকারী যতদিন তার কাছে টাকা পয়সা থাকবে সে মনে করবে যে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, যেহেতু আমি সম্পদশালী রয়েছি, জি আমার টাকা পয়সা রয়েছে। এই নাম্বার 2। 3 নাম্বার হচ্ছে যে আমার নিজের জীবন শক্তি এবং মানে সুস্থতা, জি দৈহিক ক্ষমতা যেটা, সে মনে করে যে আমার যতদিন আমি সুস্থ থাকবো, আমার দেহের মধ্যে শারীরিক শক্তি থাকবে যতদিন, অতদিন তো আমার কোনো সমস্যা নাই। নিজের জীবনের উপর ভরসা করা, নিজের শক্তি। এই কিতাবের মধ্যে আসছে এই 3 প্রকারের যে ভরসা বা তাওয়াক্কুল, এটা একমাত্র জাহেল মূর্খদের কাজ। মানে এটা উপর ভরসা, প্রকৃত ভরসা হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা। সুবহানাল্লাহ। কোন মুমিন ব্যক্তি যদি হয়, সে এটা ধারণা রাখবে যে আমি গরিব হই ধনী হই, আমার শারীরিক ক্ষমতা থাকুক না থাকুক, আমার আত্মীয় স্বজনের উপর, আত্মীয় স্বজন আজকে আছে কালকে নাই, ধন সম্পদ এখন আছে তখন নাই, আবার দেখা যায় নিজের শক্তি সামর্থ্য, আমি এখন সুস্থ কালকে আবার অসুস্থ হয়ে যেতে পারি। অতএব এই 3টার উপর আমরা ভরসা না করে আমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। মাশাআল্লাহ। রেজাল্ট করি ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকের এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জিত হচ্ছে। তাওয়াক্কুল, ভরসার ব্যাপারে নিজাম ভাই 4 প্রকার বললেন এবং এটাও বললেন যে তাওয়াক্কুল আসলে মূলত আসবাবের উপর নয়, অর্থাৎ বিষয়াদির উপর নয়, বরং প্রকৃত তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ তাআলার উপর। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এটা চায় যে সে লোকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হবে, ক্ষমতাবান হবে, তাহলে তার উচিত হচ্ছে সে আল্লাহ তাআলার জাতের উপর ভরসা করে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলার জাতের উপর, সত্তার উপর ভরসা করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সে গায়েব থেকে আল্লাহ তাআলার এত মদদ, এত সাহায্য পাবে যে সে লোকদের মধ্যে ক্ষমতাধর হয়ে যাবে। তাহলে প্রকৃত ক্ষমতা আল্লাহ তাআলাই দান করেন, আর এটার উপর ভরসাও আল্লাহ তাআলার উপর করতে হবে। তো ভরসার কয়েকটা প্রকার উনি বললেন, এর মধ্যে ভরসার মধ্যে এটাও আছে যে আসলে আল্লাহ তাআলার উপর তো ভরসা করবেই, কিন্তু এই যে আসবাবগুলো অনুসরণ করতে হবে। আসবাবগুলোকেও আবার ছেড়ে দিয়ে শুধুই যদি আপনি যেই কথাটা বললেন, এই যে একটা ঘটনা বললেন, একজন ব্যক্তিকে 2টি রুটি দেওয়া হতো, তিনি এটা ওই রুটিতে ফেরত দিয়ে দিলেন, গ্রহণ করলেন না। তো তার মানে এটা নয় যে আল্লাহ তাআলা আসবাবকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করার নাম ভরসা, বরং উভয়টাকেই গ্রহণ করতে পারবে। কেউ যদি চায় আসবাবকে গ্রহণ করার সাথে সাথে
সে তাওয়াক্কুলটা পূর্ণাঙ্গ, তার বিশ্বাসটা থাকতে হবে যে আল্লাহ তাআলা এটা দিচ্ছে, আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে আমি কামিয়াবি এটা দিবে পাচ্ছি। আল্লাহ, কিন্তু হ্যাঁ। আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। তিরমিজি শরীফে আসছে হাদিসে পাকের মধ্যে, সুবহানাল্লাহ, সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার উটকে বেঁধে আল্লাহ তাআলার প্রতি ভরসা করব? ইরশাদ করলেন, তুমি তা বাঁধো অথবা আল্লাহ তাআলার প্রতি ভরসা করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ভরসা ওই বিষয়ের নাম যা যে কোনো কাজ করতে মাধ্যমকে সুন্নতে মুস্তাফা মনে করে অবলম্বন করা, এরপর পরিণতি আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর ছেড়ে দেওয়া উচিত। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত পরওয়ান শাম এর রিসালাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার প্রতি ভরসা করা মানে মাধ্যমকে ত্যাগ করা নয়, বরং মাধ্যমের প্রতি আস্থা ত্যাগ করার নামই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভরসা। অর্থাৎ মাধ্যমকে ত্যাগ করা আল্লাহ তাআলার প্রতি ভরসা করা নয়, বরং উপায়ের উপর আস্থা না করা। জি, যে উপায় এর উপর আস্থা না করা এবং রব তাআলার সত্তার প্রতি আস্থা স্থাপন করার নামই হলো আল্লাহ তাআলার প্রতি ভরসা। এখন কেউ যদি চাকরি করে, এখন তাকে মনে করতে হবে এই চাকরিটা আমার একটা উপায়, জি, এটা এর উপর আস্থা না রাখা যে এর মাধ্যমেই আমার কি রিজিক হচ্ছে, বরং চাকরি তো আজকে আছে কালকে কালকে চলেও না যেতে চলেও পারে। যেতে পারে। সেজন্য আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে চাকরিটাও কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা উসিলাতে পেয়েছি, এবং এর যে প্রকৃত ভরসাটা আল্লাহ তাআলার উপর রাখতে হবে। অর্থাৎ ফর এক্সাম্পল, কেউ যদি 15,000 টাকা স্যালারি পায়, 10,000 টাকা স্যালারি পায়, এই স্যালারিটা সে হতে পারে এমন একটা রোগ হলো মানে এর মধ্যে চলে গেল, এখন সে কিভাবে তার ভরণ পোষণ করবে, তার ঘরের মধ্যে স্ত্রী পুত্র মা বাবা যারা আছে তাদের কিভাবে কি করবে, এটা কিন্তু হিমশিম খেয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলার জাতের উপর যদি ভরসা থাকে, তাহলে আল্লাহ তাআলা এই 10,000 টাকার মধ্যে, 15,000 টাকার মধ্যে, 5,000 টাকার মধ্যে আল্লাহ তাআলা এমন বারাকাত দান করবেন, এমন বারাকাত দান করবেন যে আমরা এটা মানে লক্ষ্য করতে পারবো না। আমাদের সকল কাজ হয়ে যাবে, সকল কাজ হয়ে যাবে। জি, এই ব্যাপারে আপনার যেটা বলতেছিলেন যে বাইহাকি শরীফের শুআবুল ঈমানের মধ্যে এসেছে যে ওসিলাটা মাধ্যমটাকে রাখতে হবে। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় লোকের পাশ দিয়ে গমন করার সময় তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছো? উত্তরে তারা বলল, আমরা তাওয়াক্কুল করছি, মানে ভরসা করছি। তখন তিনি বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, তোমরা লোকের সম্পদের উপর তাওয়াক্কুল করছো। প্রকৃত ভরসাকারী তো হলো সে যে মাটিতে বীজ বপন করে আল্লাহর উপর ভরসা করে। সুবহানাল্লাহ। মানে মাটিতে বীজ বপন করার পর আল্লাহর উপর যে এখান থেকে ফসল আসবে, তখন এখন কেউ যদি বীজ বপন না করেই আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাহলে এখানে তো আপনার আল্লাহ তাআলা উপর ভরসা দিলে হলো না। খুব সুন্দর কথা বললেন। আসলে এখানে একটা বিষয়, একজন মানুষ ততটুকুই পায় যতটুকু তার মিকদারের মধ্যে রয়েছে, কিন্তু এর জন্য প্রচেষ্টা চালাতে হবে, চেষ্টাও চালাতে হবে। হযরত মাতলুব ইবনে খতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ জাল্লা শানুহু ততক্ষণ পর্যন্ত যে হুকুম আমাকে দিয়েছেন সেই হুকুমগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, আদেশগুলো, এবং আল্লাহ তাআলা যত নিষেধ ছিল সেগুলো আমি পৌঁছে দিয়েছি। আর হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথাটি ঢেলে দিয়েছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত না তার ভাগ্যের বস্তুগুলো পেয়ে না নেই। আর যদি তার ভাগ্যের নির্ধারিত বস্তুগুলো পেতে দেরি হয়, তাহলে তার উচিত এটাকে উত্তম পদ্ধতিতে তলব করা, চাওয়া। এবং এটা কি? এটা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য এর মাধ্যমে, এবং তোমরা আল্লাহ তাআলার কাছে এর চেয়ে আর অন্য কোনো মাধ্যমে তোমাদের প্রাপ্য যে হক অর্থাৎ তাকদীরের যে প্রাপ্যতা এটা অর্জন করতে পারবে না। এর মানে এটাই হচ্ছে যে
একজন বান্দার তাকদীরের মধ্যে যা রয়েছে আর তাকদীরুল আয়ার, তাকদীর ভাগ্যের লিখন না যায় খণ্ডন ইল্লা বিদ-দুআ, ইল্লা বিদ-দুআ, অর্থাৎ দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। পরিবর্তনের কিন্তু এখানে একটা ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ তাকদীর তো দু প্রকার, মুবরাম, মুআল্লাক, এটা আলোচনা করতে গেলে অন্যরকম চলে যাবে। তো অর্থাৎ যেটা আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করেছেন, জি, তো এইটা অবশ্যই বান্দা পাবেন, কিন্তু পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে এখানে যে শেষ কথাটা বললেন, যদি দেখছে যে বান্দা পাচ্ছে না, তাহলে উত্তম পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে তলব করা, আর এটা হচ্ছে দোয়া করা, আল্লাহ তাআলার ইতাআত, আনুগত্য করা। খুব সুন্দর কথা বলেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিশ্ববিখ্যাত কিতাব ইহয়াল উলুমের মধ্যে একটি ঘটনা বর্ণিত করেছেন যে একজন নেককার ব্যক্তি জনবহুল এলাকা ছেড়ে, মানে যেখানে মানুষের ঘর বাড়ি থাকে, যেখানে মানুষজন বসবাস করে, সেই এলাকা ছেড়ে নির্জনে বসবাসের জন্য পাহাড়ের পদদেশে গিয়ে বসে গেল এবং বলতে লাগলো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবে না ততক্ষণ আমি কারো কাছ থেকে কিছু চাইবো না, খাবো না। এই কথা কে বললো? ওই নেককার ব্যক্তি বলেন। 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, 1 সপ্তাহ রিজিক এলো না। যখন মৃত্যুর উপক্রম হলো, অর্থাৎ মানুষ কতক্ষণ না খেয়ে থাকতে পারে? এটা তো মানে এমন একটা অবস্থা যে আমাদের এমন একটা অবস্থা, খানা খেতেই হবে। নিজের বেঁচে থাকার জন্য, শরীরে শক্তি অর্জনের উদ্দেশ্যে, ইবাদত করার জন্য আমাদেরকে খানা খেতে হবে। তো যখন মৃত্যুর উপক্রম হলো, তখন আল্লাহ তাআলা দরবার আরজ করলো, হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, সুতরাং আমার ভাগ্যে লিখিত রিজিক আমাকে প্রদান করো। আল্লাহ, নেককার বান্দা তিনি মানে আল্লাহ তাআলা দরবার আরজ করলেন যে তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার ভাগ্যে তো রিজিক অবশ্যই রয়েছে না, সেই রিজিক আমাকে দান করো, নয়তো আমার রূহ কবজ করে নাও। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আমার সম্মান ও মহত্বের শপথ, আমি তোমাকে রিজিক দেব না যতক্ষণ না তুমি জনবসতিতে যাবে না এবং লোকদের মাঝে বসো। সেই নেক ব্যক্তি জনবসতিতে গিয়ে বসলো, কেউ খাবার নিয়ে এলো, কেউ পানি নিয়ে এলো, সে ভালোভাবে খেলো এবং পান করলো, কিন্তু মনে সন্দেহ সৃষ্টি হয়ে গেল। মনে কি হলো? সন্দেহ সৃষ্টি হয়ে গেল। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুমি কি নিজের দুনিয়াবি পরহেজগারিতে দ্বারা আমার নিয়ামতকে, আমার নিয়মকে পরিবর্তন করতে চাও? তুমি কি জানো না যে নিজের কুদরতের হাত দ্বারা মানুষকে রিজিক দেওয়ার পরিবর্তে আমার এটি পছন্দ যে মানুষের হাত দ্বারা মানুষের কাছে রিজিক পৌঁছানো? এটা কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় দয়া, যে যেমন কোন গরিব মানুষ এর রিজিক কিন্তু যে ধনী ব্যক্তি রয়েছে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দান করে থাকেন, যে ওই ধনী ব্যক্তির কাজকর্ম করবে, তার সেবা করবে, তার খাদিম হবে, তার যে অর্থাৎ কর্মচারী রয়েছে কর্মচারী হবে, তার মাধ্যমে আল্লাহ তাআলা তার রিজিক প্রদান করবেন। এটাও কিন্তু একটা আল্লাহ তাআলার দয়া, মহিমা, আল্লাহ তাআলার কুদরত, তার নিয়ম। সেজন্যই এই নেক বান্দাকেও আল্লাহ তাআলা বুঝালেন এবং অদৃশ্যর আওয়াজের মাধ্যমে তিনিও এর মাধ্যমে জানতে পারলেন যে জনবসতি ছেড়ে নির্জনে বসে গিয়ে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিককে তলব করা এটা আদৌ কাম্য নয়, বরং জনবসতি এসে আল্লাহ তাআলা ইবাদত বন্দি করতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন। তো এ থেকে আমরা জানা গেল যে রিজিক অর্জনের জন্য আবশ্যক যে বান্দা যেন মাধ্যম অবলম্বন করে, হাত গুটিয়ে বসে থেকে মাধ্যম অবলম্বন করা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি ভরসা করছি, আল্লাহ তাআলার প্রতি ভরসা করছি বলে বেড়ানো, আল্লাহ তাআলার প্রতি ভরসা করা নয়। এমনই ভাবে শুধু নিজের চেষ্টাকেই সবকিছু মনে করে বসা বা শুধুমাত্র উপায়ের উপর ভরসা করে বসে থাকা, এটাও আল্লাহ তাআলার প্রতি ভরসা নয়। আল্লাহ তাআলার প্রতি ভরসা নয়। সত্যিকার আল্লাহ তাআলার প্রতি ভরসা হলো যে উপায় অবলম্বন করা, সাধ্য অনুযায়ী চেষ্টা করা, উপায় অবলম্বন করা, সাধ্য অনুযায়ী চেষ্টা করা এবং ভাগ্যের দরজায় করা নাড়া, অথবা এই উপায়ের উপর ভরসা না করা, বরং আল্লাহ তাআলার সত্তার প্রতি ভরসা করা। কেননা আল্লাহ তাআলার নির্ধারিত নিয়ম যে সকল কাজই কোনো না কোনো মাধ্যম দ্বারাই সংগঠিত হয়ে থাকে। পেট তখনই বলে যখন বান্দা খাবার খায়, খাবার খাওয়া ছাড়া পেট ভরতে পারে না। বৃষ্টি তখনই হবে যখন মেঘ বিদ্যমান থাকে, মেঘ ছাড়া বৃষ্টি হতে পারে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যে তোমার সামনে মানে কারো সামনে যদি খাবার থাকে
তুমি কিন্তু ক্ষুধার্ত, খাবারও সামনে আছে, কিন্তু তুমি খাবারের দিকে হাত বাড়াচ্ছ না, বলতেছো যে আমি তাওয়াক্কুল করছি। জি, মানে খাবারের দিকে হাত বাড়াচ্ছ না, আমি ভরসা করছি, এটা উনি বলতেছেন যে ভুল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন ভুল। এভাবে খাবার মুখে দেওয়া, দাঁতে জীবাণু এবং গিলে ফেলা, এটা তাওয়াক্কুলের বিরুদ্ধ নয়। আচ্ছা, মানে সামনে খাবার আছে, এখন হাত গুটিয়ে বসে হাত থাকি, গুটিয়ে যদি বসে বলি যে আমি তাওয়াক্কুল করতেছি, এটা হবে না। উনি বলতেছেন যে তুমি হাত নাড়াচাড়া করো, খাও, চাবাও, মুখে দাও, চাবাও এবং গিলে ফেলো, এটা কিন্তু তাওয়াক্কুলের বিরুদ্ধ নয়। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহু আকবার, খুব একটা ভালো একটা এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। আমরা শুনছি ইসলামের অনুষ্ঠানে আজকের বিষয়ে আল্লাহ তাআলার উপর ভরসা। আরো শুনবো মাদানী ফুল দর্শকদের কিছু কল রয়েছে, কল শ্রবণ করব। জি, কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ গোলাম মাওলা, পঞ্চগড়। মাদানী চ্যানেল অনুষ্ঠান আমি সবসময় সকাল 8টা থেকে প্রায় রাত 11টা পর্যন্ত দেখি। আজও আলোচনা লাগে আপনার ওই আল্লাহর ওলিদের সম্পর্কে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের মাধ্যমে আপনার ঘরের মধ্যে বারাকাত হয়, ব্যবসার মধ্যে বারাকাত হবে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যেও বারাকাত হবে। এর কারণ হচ্ছে যে এর মধ্যে আপনার সমস্যা হচ্ছে গিয়ে মাদানী চ্যানেল যখন ঘরে চলে তখন কিন্তু শয়তান ঢুকতে পারে না। জি, শয়তানের অনেক বড় সমস্যা এটা। কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল অনেকেই রাখে, পাশাপাশি মাদানী চ্যানেল ঘরের মধ্যে চালায়। এর বদৌলতে আল্লাহ তাআলা ঘরের মধ্যে বারাকাত দান করেন। কারণ মাদানী চ্যানেলের মাধ্যমে সর্ব অবস্থায় সর্বসময় ইসলামিক কথা, বিভিন্ন আউলিয়া কিরামের আপনার তাযকিরা, আউলিয়া কিরামের আপনার মাদানী চ্যানেলকে তো ইলেকট্রনিক মোবাইল বলা হয়। কোরআনে পাকের তেলাওয়াত, নাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশ করা হয় তখন আল্লাহ তাআলার রহমত ওখানে নাজিল হতে থাকে। এজন্য দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যারাই আমাদেরকে দেখছেন ঘরের মধ্যে সির্ফ মাদানী চ্যানেলই দেখুন, ইনশাআল্লাহ তাআলা ঘরের মধ্যে বারাকাত হবে, রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ তাআলা, রোগ ব্যাধি দূর হবে, আয় রোজগারের মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা আবারও কিছু আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। ইসলামের আলো আজকের অনুষ্ঠান এবং বিষয় হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা। জি রেদুল করিম ভাই। হযরত সাইয়েদনা ফুজাইল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে লোকদের মধ্যে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি সেই যে লোকদের কাছে অর্থাৎ অন্যের কাছে হাত বাড়ায় না, তার ভরসা আল্লাহ তাআলার কাছে থাকে। আর সবচেয়ে খারাপ হচ্ছে সেই যে লোকদের কাছে অর্থাৎ লোকদের কাছে মুহতাজ হয়ে যায়, লোকদের মুখাপেক্ষী হয়ে যায়, আল্লাহ তাআলার মুখাপেক্ষিতা ছেড়ে দিয়ে লোকদের প্রতি মুখাপেক্ষী হয়ে যায়। আর লোকদের মধ্যে আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলার মুখাপেক্ষী থাকে। আর এটার জন্য রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং আল্লাহ তাআলার যে হুকুম এটাকে মানে এবং যখন চাই কোনো কিছু চাই একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাই, দুনিয়ার কোনো কারো কাছে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে বান্দার যে একটা নিবিড় সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু তাওয়াক্কুলের মাধ্যমে এটা বোঝা যায়। যে আসলে দেখুন একটা বাস্তব উদাহরণ এটা নিয়ে নিতে পারি। যখন আমি কোনো মুসিবতে পড়ি, কোনো সমস্যায় পড়ি, যে এটা কিন্তু শেয়ার করি সবচেয়ে যে নিকটবর্তী ব্যক্তি তার কাছে। তো যেই বান্দার সবচেয়ে নিকটবর্তী আল্লাহ তাআলাকে বানিয়ে নিয়েছে, যেই বান্দা সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি আল্লাহ তাআলাকে বানিয়ে নিয়েছে, অবশ্যই সে যখনই কোনো মুসিবতের মধ্যে পড়বে সে আল্লাহ তাআলার কাছেই অভিযোগ করবে, দুনিয়ার কারো কাছে অভিযোগ করবে না। দেখা যায় যে বিভিন্ন মানুষ বিভিন্ন জনের কাছে অভিযোগ করতে থাকে। যেমন আপনার অনেক সময় দেখা যায় যে সাবান শেষ হয়ে গেল, বন্ধুর কাছে চাই, অর্থাৎ এরকম ভাবে বিভিন্ন যখন মুসিবতে পড়ে যায় না তখন বন্ধু অথবা আত্মীয় স্বজনের কাছে মুখাপেক্ষী হয়ে যায়। কিন্তু সর্বপ্রথম উচিত হচ্ছিল কিন্তু আল্লাহ তাআলার কাছে চাওয়া চাওয়া এবং সাথে সাথে আসবাবকে গ্রহণ করা। কিন্তু আসবাবকে আমরা এটাকে প্রাধান্য দিচ্ছি। আজকাল দেখা যাচ্ছে যে আসবাবকে প্রাধান্য দেওয়া হয়,
যেমন উদাহরণস্বরূপ আপনি আজকে দেখতে পারেন, আপনি যে কথাগুলো আমরা একটু আগেও বললাম, যে চাকরি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, এগুলোর উপর আমাদের অত্যাধিক ভরসা রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, এটা যে আমাদেরকে রাখতে হবে, এটা কিন্তু আমাদের জেহেন থেকে একসময় দূরে চলে যাচ্ছে, শয়তান ভুলিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলার পবিত্র সত্তার প্রতি আমাদের এমন পরিপূর্ণ ভরসা হওয়া উচিত, এমন তাওয়াক্কুল থাকা উচিত, যখনই কোনো নেক ও জায়েজ কাজ ইচ্ছা বা শুরু করবে তখন শুধুমাত্র মাধ্যমের প্রতি দৃষ্টি রাখার পরিবর্তে মাধ্যম সৃষ্টিকর্তা, যে মাধ্যমকে, এই উপায়কে যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার অনুগ্রহের প্রতি দৃষ্টি দেওয়া উচিত। কেননা মাধ্যম তো অস্থায়ী এবং নশ্বর হয়ে থাকে। জি, অর্থাৎ আমি যে আসবাবটার উপর ভরসা করছি সেটা চলে যেতে পারে। প্রকৃত এই আসবাবটা তৈরি করে দিয়েছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দিয়েছে। যেমন অর্থাৎ যে মুসলমান রোগ, কষ্ট, বিপদ-আপদ বরং নিজের প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলার পবিত্র সত্তার প্রতি ভরসা করে, তবে তার বিষয়টি অনন্য। কেননা আল্লাহ তাআলার প্রতি ভরসা করার বরকতে আল্লাহ তাআলা শুধু তার সাহায্যকারী রক্ষক হয়ে যান না, বরং তার বরকতে সেই দয়াময় রব তাআলা তাকে নিয়ামত এবং পুরস্কার প্রদান করে থাকে। আল্লাহু আকবার। যেমন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহু আকবার, সূরা তালাক 28 পারার মধ্যে, সূরা তালাক এর 3 নম্বর আয়াতের মধ্যে, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। চতুর্থ পারা সূরা আলে ইমরান এর 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিঃসন্দেহে নির্ভরকারীরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন। সুবহানাল্লাহ। ইহা হলো লোমের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে মুবারাকার পর বলেন, এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পর তিনি ইরশাদ ফরমান, সেই মর্যাদা কতই না মহান যাতে অধিষ্ঠিত ব্যক্তির আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয় এবং তার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাচুর্যের জামানত অর্জিত হয়। তবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করেন, তাকে ভালোবাসেন এবং তাকে ছাড় দেন, সে অনেক বড় সফলতা অর্জন করলো। কেননা যে ভালোবাসার পাত্র হয় তার না আযাব হয়, না দূরত্ব হয়, এবং না সে পর্দার আড়ালে হয়ে থাকে। কত সুন্দর কথা, কত সুন্দরভাবে এখানে ইমাম গাযালি রাহমাতুল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ তাআলার উপর ভরসার ব্যাপারে। সুবহানাল্লাহ। আমরা কোথায় আছি, কোথায় বসবাস করছি? আসুন দর্শক শ্রোতা, আজকের ইসলামের আলো অনুষ্ঠানে আমরা আল্লাহ তাআলার ভরসা সম্পর্কিত বয়ান শ্রবণ করছি। আল্লাহ তাআলার পাকা পোক্ত ভরসা করি যে আল্লাহ তাআলা আমাদের সকল কিছু দেনেওয়ালা, আল্লাহ তাআলা আমাদের ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেনেওয়ালা, আল্লাহ তাআলা আমাদেরকে রোগ বিমারি দূর করনেওয়ালা। ঔষধ এটা তো মাধ্যম। এখন কেউ যদি মনে করে যে ঔষধই আমাকে শিফা দান করবে, না, শিফা দেনেওয়ালা রব তাআলা। যেমন রুহানি চিকিৎসার মধ্যে বলা হয় যে এটা মানে শিফা দেনেওয়ালা আল্লাহ তাআলা, এটা মাত্র ওসিলা। তাবিজ বলেন, ঝাড়ফুঁক বলেন, রুহানি চিকিৎসা বলেন, সকল কিছু ওসিলা। তেমনই ভাবে ঔষধ এটা হচ্ছে ওসিলা। আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, প্রকৃত শিফা দেনেওয়ালা আল্লাহ তাআলা। কিছু কল শ্রবণ করব, এরপরে আবার ইনশাআল্লাহ আমরা আলোচনায় আসবো। জি, কল। রাজাউল করিম মামুন, এটা হচ্ছে খাগড়াছড়ি, পূর্ব ইসলামপুর। আল্লাহ রাব্বুল আলামিনকে তো সরাসরি পাওয়া সম্ভব না, এটা একটা উসিলার মাধ্যম তো প্রয়োজন অবশ্যই, তাই না? এখন ওই উসিলা তো অবশ্যই লাগবে, নাকি আল্লাহকে সরাসরি পাওয়া যাবে? এই বিষয়টা আমার একটু জানার বিশেষ প্রয়োজন ছিল আর কি। মাশাআল্লাহ। খাগড়াছড়ি থেকে আমাদেরকে কল করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে শেয়ার করলেন। অবশ্যই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোনো মাধ্যম নিশ্চয়ই দরকার রয়েছে। আর আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলা রব্বুল আলামিন, একটা দুনিয়াবি রেফারেন্স যদি আমরা দেই, এখানে এক্সাম্পল দেই, প্রাইম মিনিস্টারের কাছে যদি আমরা কেউ মানে যেতে চাই, তাহলে আমরা কি ডাইরেক্টলি যেতে পারবো? আমি দুনিয়াবি একটা উদাহরণ দিলাম, সকলে যাতে করে বুঝে আর কি। সাধারণভাবে কোনো আমাদের জনপ্রতিনিধি যারা আমাদের সমাজে রয়েছে, তাদের কাছে যদি আমরা যাই, তাহলেও কারো মাধ্যমে যেতে হয়। এলাকার কোনো আপনার মেম্বার, চেয়ারম্যান, তাদের মাধ্যমে কিন্তু আমাদের যেতে হয়, ঠিক? অবশ্যই। তেমনই ভাবে আল্লাহ তাআলার দরবারেও যখন আমরা যাইবো, আল্লাহ তাআলাকে যখন আমরা চাইবো, আল্লাহ তাআলাকে অর্থাৎ ফানাফিল্লাহ যাকে বলা হয়, বাকাবিল্লাহ যাকে বলা হয়, এই ফানাফিল্লাহ আল্লাহ তাআলার শানে নিজেকে বিলীন করে দেওয়ার
এর একটা মাধ্যম হচ্ছে, এর একটা উপায় আমাদের অবশ্যই নিতে হবে, সেটা হচ্ছে আল্লাহর ওলিগণের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ তাআলা। আসলে একটি রয়েছে, अल्लाह अल्लाह किए जाने से अल्लाह ना मिले, अल्लाह वाले है जो अल्लाह से मिला थे। তো আল্লাহ আল্লাহ বললেই আল্লাহ পাওয়া যায় না, আল্লাহর ওলিরাই, আল্লাহ তাআলার বন্ধুরাই আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এটাই স্বাভাবিক ব্যাপার। জজ সাহেবের কাছে আপনি ডাইরেক্টলি চলে যেতে পারবেন, উকিলই আপনাকে নিয়ে যেতে পারবে। জি জি। তো সেজন্য আশা করি বুঝতে পেরেছেন খাগড়াছড়ি ইসলামী ভাই। আসুন আমরা আরেকটি কল অনুষ্ঠানে নিয়ে নেই। জি, কল। আমার নাম মোহাম্মদ জিয়াদ হোসেন, কুমিল্লা থেকে। আমার প্রশ্নটা হলো, এখানে বলা হয়েছে আল্লাহর উপর ভরসা, ঠিক আছে? তো এখন আমি আল্লাহর উপর ভরসা করবো কি রিজিক কি আল্লাহ আমার জন্য সীমাবদ্ধ রেখেছে, নাকি আমি যত চেষ্টা করব ততই এই রিজিক পাবো, আল্লাহ থেকে সাহায্য পাবো? কি চেষ্টার মাধ্যমে পাবো? আমাদের চেষ্টা করতে হবে। এটার ব্যাপারে ওই যে একটু আগে যে হাদিস মুবারাকাটা আমরা শুনতে পেলাম যে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের মধ্যে যতটুকু রেখেছে ততটুকু আমরা অবশ্যই পাবো, যতক্ষণ পর্যন্ত না মৃত্যু না হবে। আমরা তো জানি না কতটুকু পাবো। যদি আপনি পাইতে দেরি হয়, বলা হয়েছে যে উত্তম পদ্ধতিতে তলব করার জন্য, অর্থাৎ এটা কি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। যত বেশি আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, যার সাথে সম্পর্ক ভালো হয় সে অবশ্যই তার ভালোই চাই। তো অবশ্যই যদি আল্লাহ তাআলার সাথে আমরা সেই সম্পর্ক জুড়ে নিতে পারি, যেভাবে আল্লাহর ওলিরা সম্পর্ক জুড়ে নিয়েছিলেন, আর আল্লাহর ওলিরা কিন্তু সম্পর্ক জুড়ে নেওয়ার পরেও ওনাদের একটা বিশেষ একটা ছিল যে হযরত সাইয়েদনা হাতাম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনাকে জিজ্ঞেস করলেন কেউ, বললেন যে হুজুর আমি শুনেছি আপনি নাকি কোনো জাদে রাহ অর্থাৎ সফরের সামান ছাড়াই, উপায় ছাড়াই আপনি কি করে করতে পারেন অনেক অনেক যে জঙ্গল অথবা নির্জন যে এলাকা এগুলো আপনি পাড়ি দিতে পারেন, এটা কিভাবে সম্ভব? তিনি বললেন যে আসলে আমার তো জাদে রাহ অর্থাৎ যে সফরের যে পাথেও এটা তো অবশ্যই আমার কাছে আছে, কিন্তু আমি এটাকে যে জাহিরি আসবাবকে আমি বানাই না, বরং আমি মনে করি যে সমস্ত মাখলুকাত হচ্ছে আল্লাহ তাআলার অধীনস্থ, আর সমস্ত পৃথিবীটাই হচ্ছে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। তা আমি এগুলোর উপর ভরসা করি যে আল্লাহ তাআলার এগুলো যেহেতু অবশ্যই আল্লাহ তাআলা আমাকে, যদিও আমি নির্জন এলাকায় সফর করি না কেন, আমি দূর দূরান্তে সফর করি না কেন, আমি এটাকে মনে করি যে আমি আল্লাহ তাআলার নজরের মধ্যে রয়েছি, আল্লাহ তাআলার দৃষ্টির মধ্যে রয়েছি, কুদরতি দৃষ্টির মধ্যে রয়েছি। অবশ্যই আল্লাহ তাআলার উপর আমার তাওয়াক্কুল রয়েছে। আমি যদি মুসিবতে পড়ি, আল্লাহ তাআলার মাখলুক আমাকে কি করবে? সহযোগিতা করবে। আসলে একটা কথাই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা চেষ্টা করো, তোমরা ওসিলা তালাশ করো। জি, ঠিক না? আবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এখন এই ওসিলা তালাশ করা এটা এরকম নয় যে সেই ওসিলার পিছনেই আমরা দৌড়াবো। ওসিলা তালাশ করার জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলা একটা নিয়ম, একটা সিস্টেমেটিক করে দিয়েছে, যেটা আমি কিছুক্ষণ পূর্বেই আলোচ করেছি, যে ওই জনবহুল এলাকা থেকে মানে নেককার বান্দা থেকে যে ঘটনা উল্লেখ করেছিলাম যে পাহাড়ের পদদেশে চলে গেলেন, সেখান থেকে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিলেন যে তুমি কি করো, জনবহুল দেশ মানে পরিবেশে চলে যাও, যেখানে মানুষজন বসবাস করে সেখানে চলে যাও। এখানে চলে আসলেন, এখানে আল্লাহ তাআলা রিজিক দান করলেন। তেমনি ভাবে এই ওসিলা তালাশ করতে হবে আমাদেরকে। যেমন খাগড়াছড়ি ইসলামী ভাই আমাদেরকে যেভাবে মানে বললেন যে আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হবে, সেজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার উপর মজবুত ভরসা করা এবং ওসিলা তালাশ। আসলে আল্লাহর ওলিদেরও সিফাত এটা ছিল যে বলা হয়ে থাকে যে আল্লাহর ওলিদের তিনটা গুণ সবসময় পরিলক্ষিত হয়। একটা হচ্ছে সমস্ত বিষয়ে আল্লাহ তাআলার সত্তার উপর ভরসা করা, আরেকটা হচ্ছে সমস্ত বিষয়ে আল্লাহ তাআলার মুখাপেক্ষী হওয়া, আরেকটি জিনিস হচ্ছে সমস্ত বিষয়ে আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া। অর্থাৎ যখন
সে কোনো মুসিবতে পড়েছে অথবা কোনো কিছুর উপর ভরসা করেছে, তো আল্লাহর ওলিরা ভরসা করেছে তো আল্লাহ তাআলাকে ভরসা করেছে। আর যারা যখন কোনো কিছুর প্রয়োজন হয়েছে তো আল্লাহ তাআলাকে প্রয়োজন পূরণকারী মনে করেছে। আর যখন কোথাও দাবিত হয়েছে আল্লাহ তাআলার দিকে দাবিত হয়েছে। তো এই তিনটা গুণ যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আল্লাহর ওলিদের যে সিফাত, আল্লাহর ওলিদের গুণাবলী, অবশ্যই আমাদের ধ্যান ধারণা এরকম পাল্টে যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার যে মদদ, এটা নুসরাত, এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রাখবেন আশা রাখি ইনশাআল্লাহ। আসলে মেন কথা হচ্ছে, যেমন কোন বান্দা কোন আল্লাহর ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলির কাছে কিছু চাইলেন, কিছু প্রার্থনা করলেন যে আমার হাজতকে পূরণ করে দেন, আমার এটা দান করে দেন, এটা আমাকে দিয়ে দেন। এর মানে হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া একবার মাদানী মুযাকারার মধ্যে ইরশাদ করেন যে এর মানে এটা নয় যে ওই আল্লাহর ওলির কাছেই সে চাচ্ছে। এর মানে হচ্ছে যে হে আল্লাহর ওলি, আপনি আমার হয়ে, যেহেতু আমি গুনাহগার, অর্থাৎ আমাদের মাইন্ড সবসময় নেগেটিভ চলে যায়, পজিটিভ মানে সেন্স আমাদের হতে হবে। দর্শকবৃন্দ, আমাদের মানে সেন্সটা পজিটিভ হতে হবে, মাইন্ড পজিটিভ হতে হবে। তো আমরা যখন আল্লাহর ওলির দরবারে যাব, আল্লাহর ওলির কাছে সাহায্য চাইবো, আল্লাহর ওলির কাছে কিছু চাইবো, তার ওসিলা তাকে এই করব আল্লাহ তাআলার দরবারে যাওয়ার জন্য, এটা নয় যে তার কাছেই আমি চাচ্ছি, এটা নয় তার কাছে আমি চাচ্ছি, চাওয়া তো আল্লাহ তাআলার দরবারে চাচ্ছি। এর মানে হচ্ছে যে হে আল্লাহর ওলি, আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমি নাফরমান। আল্লাহ তাআলা নাফরমানি করতে করতে আমার দিলকে অপরিষ্কার, নোংরা, কালো করে ফেলেছি। আমি যদি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমার ফরিয়াদ কখন শুনবেন? এই গুনাহগারের প্রতি কখন দৃষ্টি দান করবেন? আপনি তো আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলাকে রাজি করেছেন, আল্লাহ তাআলাকে খুশি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ইনআম দান করেছেন, আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা আপনার উপর পুরস্কৃত করেছেন, আপনার উপর রাজি এবং খুশি হয়েছেন। আপনি আমার জন্য একটু ফরিয়াদ করে দেন। আমাদের কাছে তো আল্লাহ তাআলা নিজের রহমত রেখেছেন। সুবহানাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ, কোরআনে বলে দিয়েছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার রহমত আমার নেককার প্রিয় বান্দা যারা, তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে। আল্লাহ তাআলার রহমত, দয়া পেতে হলে তো আমাদেরকে তাদের কাছে অবশ্যই যেতে হবে, ওসিলা তাদেরকে মানতে হবে, এবং তাদের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে যদি আমরা ফরিয়াদ করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করবেন। এর মানে এটা নয় যে আল্লাহ তাআলাকে আমরা ভুলে বসেছি, আল্লাহ তাআলার উপর ভরসা হারিয়ে ফেলেছি। এর নাম এটা নয়, এর নাম এটা নয়। তাওয়াক্কুলের ব্যাপারে হযরত আবু তুরাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খুব সুন্দর, এবং এটা মানে আমাদের জন্য একটা রোল মডেল হতে পারে এই কথাগুলো। তিনি বলেন যে তাওয়াক্কুল শরীরকে ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্যে ঢেলে দেওয়ার নাম, দিলকে আবদিয়ত অর্থাৎ আল্লাহ তাআলার যে আমি বান্দা, এই বান্দার মধ্যে ঢেলে দেওয়ার নাম, এবং অন্তরকে রুবুবিয়ত অর্থাৎ আমার প্রতিপালক যে আল্লাহ তাআলা, এটার মধ্যে মনোনিবেশ করার নাম, এটার সাথে সম্পর্কযুক্ত রাখার নাম, এবং দান এবং শুকর, দান এবং শুকর এবং মুসিবত ও সবর এর মধ্যে সর্বাবস্থায় সে পাক পেলেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, মুসিবত হলেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, এবং সবর অর্জন করার নাম হচ্ছে প্রকৃতপক্ষে তাওয়াক্কুল। দেখুন, প্রকৃত মুমিন বান্দা যারা, মুমিন কামিলা যারা হয়েছেন, যাদেরকে তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, নবম পারা সূরা আনফালের 2 নম্বর আয়াতে, কানজুল ঈমান থেকে অনুবাদ, ঈমানদার তারাই যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয়ে ভয়ে প্রকম্পিত হয়, এবং যখন তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমানের উন্নতি হয়, এবং নিজেদের রবের উপরে নির্ভর করে। তো এখানে কয়েকটা কথা উল্লেখিত যে আয়াতে কারিমায় ঈমানের স্বচ্ছতা এবং পরিপূর্ণ মানুষের 3টি গুণাবলী বর্ণিত হয়েছে। মুমিনের 3টি গুণাবলী বর্ণিত হয়েছে এখানে। নাম্বার 1, যখন রব তাআলাকে স্মরণ করে তখন তাদের অন্তর ভীত পায়, অর্থাৎ মানে আল্লাহ তাআলাকে স্মরণ করলে ভয় প্রকম্পিত হয়। নাম্বার 2, আল্লাহ তাআলার আয়াত শুনে তাদের ঈমানি যে জজবা
ঈমান তাদের তাজা বেড়ে যায়, তাজা হয়ে যায়। আর নাম্বার 3, তারা আপন রব তাআলার প্রতি ভরসা করে থাকে। ভরসা করে। পবিত্র ঠিক না? কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 12 নং আয়াতে ইরশাদ করেন মুমিনদের ব্যাপারে। জি জি। মুমিনরা কি বলে? বলে যে আমাদের জন্য কি রয়েছে যে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব না? সুবহানাল্লাহ। হ্যাঁ, অথচ তিনিই তো আমাদেরকে পথ দেখাইছেন। জি। আমাদের পথসমূহ তিনিই দেখিয়েছেন, এবং আমরা কেনই বা তার উপর ভরসা ছেড়ে দিয়ে আমরা তার সাহায্যকে আমরা গ্রহণ করব না? এখানে হযরত সাইয়েদনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তাওয়াক্কুলকারী অর্থাৎ ভরসার যে ফজিলত, এই ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে সেই স্থানটা, সেই পর্যায়টা কত মহান স্থান, তাওয়াক্কুলের স্থানটা কতটুকু উঁচু স্থান, যে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত তার হাসিল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত তার হাসিল হয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ভরসা করে তার স্তর এখানে পৌঁছে যায় যে সে আল্লাহ তাআলার মুহিব হয়ে যায়, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়ে যায়। তো আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চাই, তাহলে আমাদেরকেও তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আর যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসবেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসবেন কোন বান্দাকে, তখন আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। তাহলে আমরা কেউ যদি প্রশ্ন করে আপনি কি গুনাহগার থাকতে চান নেককার, আমরা অবশ্যই জবাব দেব যে আমরা নেককার হতে চাই, গুনাহ যাতে আল্লাহ মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পেলে কিন্তু আমরা গুনাহ মাফ পেয়ে যাব। তাহলে এখানে কোরআনে পাক যেটা রেজাউল কবির ভাই বললেন, আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে ভালোবাসেন, তাহলে আল্লাহ ভালোবাসা মানে আমাদের গুনাহকে মাফ করে দেওয়া, আযাব থেকে মুক্তি দেওয়া। মাশাআল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি একবার ওহী নাজিল করলেন যে হে দাউদ আলাইহিস সালাম, কেউ যদি মাখলুককে বাদ দিয়া একমাত্র আমার উপর ভরসা করে, জি জি, অতঃপর আসমান জমিনের সবাই তাহার বিরুদ্ধে চক্রান্ত করে, তবে আমি আল্লাহ তাআলা তাকে সমস্ত চক্রান্ত হইতে বাঁচাইয়া রাখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে কোন মাখলুককে বাদ দিয়ে যদি শুধু আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করি, তাইলে আল্লাহ তাআলা সারা দুনিয়ার যত মানুষে আমাদের চক্রান্ত করবে, আল্লাহ তাআলা এই চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। খুব সুন্দর ভাবে বললেন। কল আমরা নিব ইনশাআল্লাহ তাআলা। জি, কল। কুমিল্লা থেকে, আমার নাম মোহাম্মদ আরিফুল। জি, এখানে টিভিতে একটা লাইভ অনুষ্ঠান হচ্ছে না, আমরা আল্লাহর উপর কেন ভরসা করবো বা ভরসা করলে কি পাবো? কেন ভরসা করব, ভরসা করে কি পাবো? মাশাআল্লাহ। ভরসা কেন করব? সকল কাজে ভরসা করতে হবে। আল্লাহ আমাদেরকে আছেন। কেন ভরসা করব? আমি একটা হাদিসে কারিমা আপনাদের খেদমতে আরজ করতেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, সুবহানাল্লাহ, খাদিম হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তো তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসলে আমাদের এটা উচিত যে আমরা সব সময় ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর উপর ভরসা করা। এইভাবে হাদিসে কারিমা রয়েছে, নবী ইরশাদ করেন, মান ক্বালা ইযা খরাজা ইয়ানি মিন বাইতিহি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইউকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা ওয়া তানাহা আনহু শাইতান। এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় বলে আমি আল্লাহ তাআলার নামে বের হলাম এবং আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নেই, তখন তাকে বলা হয় তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমাকে যথেষ্ট দেওয়া হয়েছে এবং তোমার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, আর শয়তান তার থেকে দূরে চলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় যে ইসলাম ভাই আমাদেরকে প্রশ্ন করলেন যে আল্লাহর উপর ভরসা করলে কি হওয়া যায়, কি পাওয়া যাবে, যে জায়গাতে শয়তান আমাদের থেকে দূরে চলে যাবে, শয়তানের চক্রান্ত
চক্রান্তের মধ্যে মানুষ কি করে, গুনাহ করে ফেলে, আর গুনাহ জাহান্নামে নিয়ে যায়। জি তো শয়তান যদি চলে যায় আল্লাহর উপর ভরসা করলে, আর হেদায়েত যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নাই, আর কিছুই লাগে না। তাহলে আল্লাহর উপর ভরসা করলে অবশ্যই আমাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন, জি শয়তান থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। হাদিসে কারিমের মধ্যে এবং কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলার উপর ভরসার জন্য অনেক উৎসাহিত করা হয়েছে এবং ভরসা করার জন্য বলা হয়েছে। তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যদি তুমি আল্লাহ তাআলার প্রতি এভাবে ভরসা করো যেমনই ভাবে তার প্রতি ভরসা করার হক রয়েছে, তবে তিনি তোমাকে এমন ভাবে রিজিক প্রদান করবেন যেমন ভাবে পাখিকে প্রদান করেন, আল্লাহ, যে তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। এ থেকে বোঝা যায় যদি আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি যেভাবে ভরসা করার হক রয়েছে, যেভাবে ভরসা করা উচিত, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের রিজিক কোত্থেকে আসবে। আজকের আমরা রিজিকের অন্বেষণে ঘুরে বেড়াই, এদিকে সেদিকে, এদিকে মাথা মারি, ওদিকে মাথা মারি, ওদিকে চলে যাই, সেদিকে চলে যাই, কার কাছে হাত পাতি, কার কাছে হাত পারি, নিজেও জানি না যে কোথায় যাচ্ছি, কি করছি এই রিজিকের সন্ধানে। কিন্তু আল্লাহ তাআলার প্রতি ভরসা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা কোত্থেকে রিজিক দান করবেন যেভাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে মোবারকা, পাখিকে আল্লাহ তাআলা রিজিক প্রদান করেন, সকালে তারা খালি পেটে বের হয়, সন্ধ্যায় পেট ভরে চলে আসে। আমরা চিন্তাও করতে পারি না আল্লাহ তাআলা তাদেরকে রিজিক প্রদান কিভাবে করছেন। আমরা তো টাকা পয়সা ইনকাম করি, তারপরে খানা পিনা খাই। আচ্ছা, 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সকলকে রিজিক প্রদান করে থাকেন, প্রত্যেক কিছু রিজিক রয়েছে। একটা পিঁপড়া দেখুন, তারও রিজিক রয়েছে, হ্যাঁ, মশা তারও রিজিক রয়েছে, মাছি তারও রিজিক রয়েছে, গাছপালা তারও রিজিক রয়েছে, প্রত্যেকটা জিনিসের রিজিক রয়েছে। তারা কিভাবে রিজিক পায়, তারা কিভাবে খানা খায়, আল্লাহ তাআলা সকলকে রিজিক প্রদান করে থাকেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার উপর ভরসা না করে এই মাধ্যমের উপর, চাকরির উপর, ব্যবসায়ের উপর, নিজের শারীরিক শক্তির উপর, আমি এই কাজ পারি, সেই কাজ পারি, এটা পারি, সেটা পারি, আমি কি না খেয়ে থাকবো নাকি, এর উপর ভরসা করি আমরা। আল্লাহ তাআলার উপর ভরসা কোথায়? আল্লাহ তাআলার উপর ভরসা আমাদের করতে হবে। ব্যবসা চাকরি যে কাজ, চেষ্টা এটা চালিয়ে যেতে হবে। এটা যদি আবার দর্শকবৃন্দ যাতে ভুল না বোঝে যে আমি কি কিছু করতে হবে না, অবশ্যই করতে হবে, কিন্তু এরকমের মানে এটার প্রতি আমাকে মনোনিবেশ করা যে মানে এটা ছাড়া আমাদের আর কিছু চলবে না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে 4টি বিষয় আল্লাহ তাআলা প্রিয় বান্দাদেরই দান করে থাকেন। 4টি বিষয় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের দান করেন। নাম্বার 1, চুপ থাকা, এবং এটি ইবাদতের প্রাথমিক অবস্থা। নাম্বার 2, আল্লাহ তাআলার প্রতি ভরসা করা। নাম্বার 3, নম্রতা। নাম্বার 4, দুনিয়ার প্রতি উদাসীনতা। তো এই 4টা জিনিসের একটি বিষয় হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা, ঠিক না? আবার মিনহাজুল আবিদিনের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার এই বিষয়ে পছন্দ যে সে মানুষের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে। অনেকেই আমরা চাই যে আমরা শক্তিশালী হয়ে যাই, সবচেয়ে ভালো থাকতে চাই না। জি, তো কেউ যদি চায়, এরকম দর্শকদের মধ্যে হয়তো অনেকে রয়েছে, এখন শুনতে অনেকে আগ্রহী হয়ে গেছে যে আরে আমি তো শক্তিশালী হতে চাই মানুষের মধ্যে। ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি মানুষের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়, সে মনে করে যে আমি শক্তিশালী হয়ে যাব, তবে সে যেন আল্লাহ তাআলার প্রতি ভরসা করে। এবং যার এই বিষয়টি পছন্দ যে সে যেন সম্মানিত হয়ে যায়, তবে তার উচিত যে পরহেজগারিতা অবলম্বন করা। আর যার এই বিষয়টি পছন্দ যে সবার চেয়ে বেশি সম্পদশালী হয়ে যায়, তবে তার উচিত যে নিজের কাছে বিদ্যমান বস্তুর চেয়েও বেশি এই বস্তুর প্রতি আস্থা করা যা আল্লাহ তাআলার কুদরতের হাতে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুন্দর একটি কথা কিন্তু হাদিসে পাকের মধ্যে, হ্যাঁ, যে চায় যে আমি সম্পদশালী হয়ে যাই, যে চায় আমি সম্পদশালী হয়ে যাই, সবাই চায় হালাল ভাবে সম্পদশালী হলে, সবাই চায়। তাহলে তার উচিত হচ্ছে তার কাছে যে বস্তু রয়েছে, যার সম্পদ রয়েছে, মানে সম্পদ রয়েছে, মাল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স রয়েছে, তার প্রতি ভরসা না করে আল্লাহ তাআলার প্রতি যে তার জন্য রয়েছে তার প্রতি ভরসা করা, তাহলে সে অধিক সম্পদশালী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ঈমানে কামিল, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য কিন্তু শর্ত এটা যে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করা। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম এর কওমকে মূসা আলাইহিস সালাম এভাবে ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং মূসা বলল
হে আমার সম্প্রদায়, জি যদি তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করে থাকো তাহলে তোমরা তার উপরেই ভরসা করো, জি তার উপরেই ভরসা করো। কেননা তিনি এই কথা বলার উদ্দেশ্য কি, কারণ কি? তিনি বললেন যে তোমরা তো বলতেছো যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে এসেছি, ঈমান আনার পরে যদি তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকো তাহলে তার আনুগত্য করো, তার ইবাদত করো এবং ওনার পক্ষ থেকে যেই হুকুম আসে সেটাকে তোমরা মানো, পালন করো। এই আয়াতে কারিমা যখন এটা দিয়ে এটা প্রমাণিত হয় যে মুসা আলাইহিস সালাম তার কওমকে ঈমানদার হিসেবে প্রমাণ করার জন্য, তাদের ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য একটা কথা বললেন যে যদি তোমরা প্রকৃত আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেই থাকো তাহলে আল্লাহ তাআলার উপর ভরসা করো। পরবর্তীতে কিন্তু মুসা আলাইহিস সালামের যে কওমরা ওনারাও বলেছিলেন যে আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি এবং তার উপরেই ভরসা করছি। তো আমাদের উচিত আমরা আলহামদুলিল্লাহ মুমিন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত এবং আল্লাহর ওলিদেরকে আমরা অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিনের ওলিগণ আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ভরসা করেছেন। সর্বোপরি ভরসার যে উপমা এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে নিতে পারি। আপনি একটু গভীরভাবে লক্ষ্য করতে পারেন যে মুসলমানগণ কিসের উপর ভিত্তি করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মক্কায় ওনাদের সহায় সম্পদ সবকিছু রেখে মদিনা শরীফের মধ্যে খালি হাতে রিক্ত হস্তে চলে এসেছিলেন। না ওনাদের সম্পদ নিয়ে আসতে পেরেছেন, না ওনাদের ধন দৌলত নিয়ে আসতে পেরেছেন, না ওনাদের কোনো কিছুই সঙ্গে নিয়ে আসতে পারেনি। একেবারে মদিনাতে রিক্ত হস্তে এবং নতুন জায়গার মধ্যে ওনারা চলে এসেছেন। আর চলে আসার পরে কিন্তু হুতাশনের মধ্যে কাটান নাই দিন, বরং ওনারা স্বাচ্ছন্দ্যে দিন কাটিয়েছেন। বরং কখনো কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে এই অভিযোগ পর্যন্ত করেনি যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আমার ঘর ভার সহায় সম্পত্তি সবকিছু ছেড়ে চলে এসেছি, আমার ব্যবস্থা করে দিন। না, বরং ওনারা স্বাচ্ছন্দ্যে হিজরতকে কবুল করেছেন, ইসলামকে গ্রহণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে ভালোবেসেছেন যে প্রকৃত ভালোবাসার সুধা ওনারা পান করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার উপর ভরসার যে সুধা সেটা পান করিয়ে দিয়েছিলেন সাহাবায়ে কিরামকে। সাহাবায়ে কিরাম হচ্ছে আমাদের জন্য রোল মডেল, রোল মডেল। আমরা আজকাল দেখা যায় যে সামান্য পেরেশান হয়ে গেলে আমরা বিভিন্ন ভাবে অভিযোগের পাহাড় মানুষের কাছে উপস্থাপন করি। আল্লাহ তাআলার উপর ভরসা করা উচিত এবং আমরা এটাও স্মরণ রাখা উচিত যে আমরা সেই নবীর উম্মত, যেই নবীর সাহাবা কিরাম রিক্ত হস্তে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবর ধৈর্যের কারণে, তাওয়াক্কুলের কারণে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বাচ্ছন্দ্যের জীবন যাপনের যে আসবাব এটা তৈরি করে দিয়েছিলেন। দর্শকদের কল আমরা অনুষ্ঠানের মধ্যে নিব। জি, কল। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, ঠিকানা হচ্ছে সঙ্গী হোসেন মার্গে। আমার প্রশ্নটা হইলো যে রিজিক দাতা তো আল্লাহ, এখন জোহরে নামাজ পড়লে তো রিজিকে বরকত আছে নাকি? এখন তো অনেক লোকই তো মনে করেন যে নামাজ তো পড়েই না, কিন্তু তাদের তো সয় সম্পদের মানে ধন সম্পদের কোনো অভাব নাই, তাহলে এটা কিভাবে সম্ভব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব সুন্দর কথা বলেছেন। আর এটা যে নামাজ পড়ে না তার ধন সম্পদের অভাব নেই, আল্লাহ তাআলা অনেককে অবকাশ দিয়ে থাকেন। কোরআনে কারিমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় এ ব্যাপারে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা অবকাশ দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের এক আয়াতে কারিমের মধ্যে ইরশাদ করেন, খুলাসা আরজ করছি। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ার সম্পদ চায় তাকে কিছু দান করেন, অল্প কিছু দান করেন। আর যে আখিরাত চায় আল্লাহ তাআলা তাকে আখিরাতও দান করেন, সাথে সাথে দুনিয়াও দান করেন। তো আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতে হবে, ইনশাআল্লাহ দুনিয়াও পেয়ে যাবো। আর যে দুনিয়ার যে এই সম্পদ, এটা এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু বললেন, কারণ কি? কিছু বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার
পুরো দুনিয়ার যত সম্পদ রয়েছে একটা মাছির ডানা বরাবরও কি রাখে না, মূল্য রাখে। আমাদেরকে দেখতে হবে যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের খুফিয়া তাদবীর এর মধ্যে নিহিত রয়েছে। সে আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছে, আল্লাহ তাআলা তাকে অবকাশ দিয়ে রেখেছে। আল্লাহ তাআলার অবাধ্যতার পরেও তাকে আল্লাহ তাআলা নিয়ামত দিচ্ছে। হয়তোবা তাকে নিয়ামত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সুযোগ দিচ্ছে যে সে আমার কাছে ফিরে আসে, তওবা করে নি। সেজন্য যেটা দর্শক আমাদেরকে বললেন যে যারা এটা সাধারণভাবে কারো মনে নৈরাশ চলে আসতে পারে, যেটা শয়তান ওয়াসওয়াসা দিতে পারে যে দেখো সে নামাজ রোজা করে না, সে আল্লাহ নাফরমানি করে, তার কত ধন সম্পদ, আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, রোজা রাখি, ভালোভাবে চলি, মানুষের উপকার করি, তারপর আমার এই অবস্থা কেন? এ ব্যাপারে স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলা অবকাশ দিয়ে থাকেন যে বান্দা কোথায় যাচ্ছে, কত দূর যাচ্ছে। কান টানলে যেমন মাথা আসে, ঘড়ির সুতা টানলে যেমন ঘড়ি হাতে চলে আসে, তেমনই ভাবে আল্লাহ তাআলা মানুষকে অবকাশ দিয়ে থাকেন। এটা এরকম নয় যে আপনি সকল কিছু হারিয়ে ফেললেন, তারপরে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। ভরসা হারানো যাবে না। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন। সূরা বাকারার মধ্যে এসেছে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন জান নিয়ে, মাল নিয়ে, সহায় সম্পদ নিয়ে। তো এই যে অবস্থাটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন মুমিন বান্দাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। তো যারা নামাজ আদায় করেন নিশ্চয়ই মুমিনদের অন্তর্ভুক্ত, তাদেরকে তো আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। আর মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। জেলখানাতে কি সহায় সম্পদ থাকে নাকি? না, সেটা তো দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। মুমিনদের জন্য আপনার আর যাদেরকে অবকাশ দেয়া হচ্ছে, যারা মানে মুমিন না, মুনাফিক, অমুসলিম, তাদের জন্য দুনিয়া হচ্ছে স্বাচ্ছন্দ্যের জায়গা, ঠিক না? তাদের অনেক কিছু হবে, অনেক কিছু থাকবে। সেজন্য আমাদেরকে মন খারাপ করা উচিত হবে না। আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা দেনেওয়ালা, আল্লাহ তাআলা খিলানেওয়ালা, আল্লাহ তাআলা পিলানেওয়ালা। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পান করাচ্ছেন, আল্লাহ তাআলা ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দান করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে। তাহলেই কেবল আমরা কি হব? আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি কল। আমি রংপুর থেকে বলছিলাম, মোহাম্মদ আলী আকবর। আলহামদুলিল্লাহ, মহান খুশি আল্লাহর দরবারে আপনাদের এই অনুষ্ঠানে আলোচনায়। আমি দীর্ঘ বছর এ ধরনের একটা পত্রিকায় ছিলাম যে টিভি তো দেখতে পারি না, টিভি তো যে সমস্ত আলোচনা হয় এই সমস্ত আলোচনা তো দেখতে মনে চায় না। আপনাদের আলোচনা যদিও আজকে ইমান একিনের উপর, আল্লাহর উপর আলোচনা করতেছেন, তো আমি শুধুমাত্র আপনাদেরকে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই আপনাদের মাধ্যমে। আল্লাহ পাক আপনাদের অনেক হায়াতে তৈবা দান করেন। আর এইরকম একটা কোরআন হাদিসের আলোকের এমন এক সময় আমরা পৌঁছেছি যে সময় ইমান, আমল, আখেরাত, চরিত্র আমাদের ধ্বংসের পথে। তো এরকম একটা টিভিতে অনুষ্ঠান আলোচনার জন্য মহান আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক যেন আপনাদের হায়াতে তৈবা দান করেন। আল্লাহ পাক যেন আপনাদের এই নেক কথাগুলা, এই নেক আলোচনাগুলো যেন মানুষের, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক উসিলা করিয়ে দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমাদেরকে বলেছেন, দোয়াও করছেন আমাদের জন্য। আমিন। আল্লাহ তাআলা আমাদের হকের মধ্যেও, দর্শকদের হকের মধ্যে, আপনার হকের মধ্যে দোয়া কবুল করুক। মাদানী চ্যানেল আমাদের জন্য নিশ্চয়ই একটা মহান নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। মাদানী চ্যানেল নিজে দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমেই আজকে আল্লাহ তাআলার উপর ভরসার উপরে আমরা আলোচনা শ্রবণ করছি। একটি হাদিসে পাক শুনতে যাচ্ছি, বুখারী শরীফের হাদিস, সহিহ আল বুখারী, যে কোরআনুল কারীমের পরে যার স্থান। জি। তো এর মধ্যে একটি হাদিস হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে সকল উম্মতদেরকে দেখানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আমি দেখলাম যে কোন নবী নিজের উম্মতদেরকে নিয়ে যাচ্ছেন, কেউ সম্প্রদায়কে, কেউ 10 জনকে, কেউ 5 জনকে, এবং কোন নবী একাই যাচ্ছেন। অতঃপর অনেক বড় একটি দল এর দিকে আমার দৃষ্টি পড়ল। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম যে হে জিবরাইল, এরা কি আমার উম্মত? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, বরং আপনি আসমানের দিকে দেখুন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমালেন যে যখন আমি আসমানের দিকে তাকালাম তখন আমি অনেক বড় একটি দল দেখতে পেলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত হচ্ছে এরা। সুবহানাল্লাহ।
এদের মধ্যে হতে 70,000 ব্যক্তি হিসাব নিকাশ ছাড়াই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তি? 70,000। 70,000 ব্যক্তি হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আসুন এদের মধ্যে আমরাও পড়ছি কিনা দেখি, না পড়লে আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ জানাবো, আল্লাহ এদের মধ্যেও আমাদের নাম লিপিবদ্ধ করে দাও। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন আমি বললাম এর কারণ কি? এই 70,000 আমার উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, এর কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো সেই লোক যারা দাগ লাগায়নি, অর্থাৎ ক্ষতস্থানে গরম লোহার দাগ লাগায়নি। যদিও বা ক্ষতস্থানে দাগ লাগানো জায়েজ, কিন্তু যেহেতু জাহেলিয়াতের যুগে, আইয়ামে জাহেলিয়াত যে যুগ ছিল, সেই যুগের মধ্যে ছেকা দেয়া, গরম ছেকা দেয়া, লোহা দিয়ে ছেকা দেয়া আরোগ্যর জন্য স্থায়ী উপসর্গ মানা হতো, অর্থাৎ এর উপর ভরসা করা হতো যে তাকে যদি দাগ লাগানো নাই হয় তাহলে সে আরোগ্য লাভ হবে না। এটা কি আইয়ামে জাহিলিয়াতের একটা মানে তাদের থিঙ্কিং ছিল যে এটা এরকম হতে হবে। তো এখানে বলা হচ্ছে যে তারা দাগ লাগায়নি। আচ্ছা, এর জন্যই হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে আল্লাহ তাআলার প্রতি ভরসার বিপরীত বলে ঘোষণা করতেন। তৎকালীন আমলে আইয়ামে জাহেলিয়াতের যুগের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আল্লাহ তাআলার উপর ভরসা না, যারা দাগ লাগায় এটা কি ওর উপর ভরসা করা হচ্ছে। আচ্ছা, ঝাড়ফুঁক করে না, অর্থাৎ মন্ত্রতন্ত্র, হ্যাঁ, কাফিরদের ঝাড়ফুঁক থেকে বেঁচে থাকে, নয়তো কোরআনী আয়াত দোয়ায়ে মাসুরাদা ঝাড়ফুঁক করা সুন্নাত। তখন তো মন্ত্র ছিল, এর দিকে অর্থাৎ কুফরি কালামের দিকে এটা ইঙ্গিত রয়েছে, ঠিক না? জি, এখনো আছে, এখনো যেগুলো আছে, কিন্তু সুন্নতে মোবারকা হচ্ছে দোয়ায়ে মাসুরা এবং বিভিন্ন দোয়া পড়ে পাঠ করে ফুঁক দেয়া, এটা সুন্নতে মোবারকা। এবং পূর্ব লক্ষ্য নেয়ার জন্য পাখি উড়ায় না, ভাগ্য নির্ধারণ পাখি উড়িয়ে দেয় অথবা পাখির কাছে যায়। আর এই লোকেরা শুধুমাত্র রব তাআলার প্রতি ভরসা করে। মাশাআল্লাহ। এই মানে লোকেরা যাদেরকে বলা হয়েছে 70,000 যে লোক রয়েছে, তারা কি করবে? বিনা হিসাব জান্নাতে প্রবেশ করবে। তারা এই জন্য এই যে যেগুলো মানে বলা হয়েছে এগুলো তারা করতো না, এবং তারা কি করতো? শুধুমাত্র রব তাআলার প্রতি ভরসা করতো। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। হযরত উকাশা বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকেও এই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নেয়। হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, উকাশাকেও তাদের অন্তর্ভুক্ত করে নাও। অতঃপর অপর এক ব্যক্তি দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করুন যে আল্লাহ তাআলা যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে নেয়। হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই দোয়াতে উকাশা তোমার উপর প্রাধান্য লাভ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকেও বিনা হিসাবে জান্নাত নসিব করুন। কিন্তু আমাদেরকেও আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা না করে যদি আমরা বলি যে আমি জান্নাত কামনা করব, আমি এটা করব, তাহলে কিভাবে হবে? এর জন্য আল্লাহ তাআলার প্রতি আমাদের কি করতে হবে? ভরসা করতে হবে। আসুন দর্শকদের কল শ্রবণ করে এরপর আবার ইনশাআল্লাহ তাআলা রেজাউল কবির ভাই থেকে, নিজাম ভাই থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। জি, কল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা, আমি কুমিল্লা কাবিনা থেকে বলছি। মোহাম্মদ জুয়েল আক্তারি। নিজাম ভাইয়ের মুখ থেকে শুনতে চাই, আল্লাহ তাআলার উপর আমরা কতটুকু ভরসা করব, এবং আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলা আমাদের রিজিক কতটুকু বৃদ্ধি করে দিবে। আল্লাহ তাআলার উপর ভরসা করলে রিজিক কিভাবে বৃদ্ধি করে দিবে? নিজাম ভাই থেকে শুনতে যাচ্ছে, কুমিল্লার ইসলামী ভাই। আল্লাহ তাআলার উপর ভরসা তো আমাদের করতেই হবে। জি, আল্লাহ তাআলার উপর ভরসা অবশ্যই করতে হবে। তো এই ব্যাপারে যে এক ব্যক্তি, এক নেককার ব্যক্তি, দরবেশ, এক বর্ণনা এসেছে, উনি আল্লাহ তাআলাকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য উনি আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য, জি, দেখি আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়। তো ওই আপনি যেটা বললেন একটু আগে, এটার মতো আরেকটা ঘটনা। তো ওই দরবেশ নেককার ব্যক্তি কি করলো, পাহাড়ের মধ্যে এমন জায়গায় গেল যেখানে কোনো মানুষের
ছিন্ন নাই, অনেক উপরে উঠে গেল। আল্লাহকে পরীক্ষা করবে, আল্লাহ তাআলা চাচ্ছেন যে আমি তো তাকে খাওয়াইতে হবে, সে আমাকে পরীক্ষা করতেছে, তাকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। জি। হঠাৎ ওই দিন একটা কাফেলা পথ ভুলে তারা ওই পাহাড়ের দিকে রওনা, যেখানে ওই নেককার ব্যক্তি আছেন। তখন যখন রওনা দিচ্ছেন, বৃষ্টি হচ্ছে মুষলধারে। তো বৃষ্টি থেকে বাঁচার জন্য কাফেলার লোকগুলা ওই পাহাড়ের উপরে উঠে যে গুহার মধ্যে ওই ব্যক্তি প্রবেশ করছে, ওইখানে গিয়ে আশ্রয় নিল। আচ্ছা। যখন এই জনমানবহীন এই জায়গার মধ্যে এই ব্যক্তিকে দেখলো, ওনারা আশ্চর্য হয়ে গেল যে আপনি কোত্থেকে এসেছেন, কোথা থেকে এসেছেন। যখন প্রশ্ন করতেছে তো উনি কিছু কথা বলে না। তখন ওনারা চিন্তা করলেন যে হয়তো বেচারা অনেকদিন হয়ে গেছে, ক্ষুধার্ত মনে হয়, খাবার দাবার খাচ্ছে না, এজন্য হয়তো কথা বলতে পারতেছে না, বা ওনার ঠান্ডা লেগে গেছে। তো প্রথম মনে করছে ওনারা ঠান্ডা লেগেছে, ওনার হয়তো চতুর্দিকে আগুন ধরে দিল, আগুন ধরে ওনাকে একটু হিট দিল, গরম করে দিল। তারপর আবার জিজ্ঞাসা করতেছে, তারপর উনি কথা বলতেছে না। তখন বুঝলেন যে হয়তো বা তারা ক্ষুধার্ত, উনি ক্ষুধার্ত, এই জন্য কথা বলতে পারতেছে না। ওনারা খানা পাকাইলেন, খানা পাকাইয়া খানার দিকে ইশারা দিলেন যে খানা খেয়ে নেন, মানে উনি কোনো জবাব দিচ্ছেন না। তারা এবার বুঝে নিলেন যে হয়তো বা উনি এমন ক্ষুধার্ত হয়ে গেছে, হয়তো শক্ত খাবার ইশারা করতে পারতেছে, শক্ত খাবার খাইতে পারে না। তখন ওনার জন্য ফালুদা বা তরল জাতীয় কিছু খাবার নিয়ে আসলো, এগুলোর দিকে উনি ভ্রুক্ষেপ করতেছে না। তখন ওনারা যখন বুঝতে পারলো হয়তো তার দাঁত চাপেটি এভাবে লেগে গেছে যে অনেক দুর্বল, খানা খেতে পারছে না, তখন দুইজন কি করলো, ছুরি নিয়ে তার দাঁতের ভিতর দিয়ে একটু ফাঁক করে মানে খাবার দিয়ে দেবে। তখন উনি হেসে দিল। তো যখন হাসা শুরু করলো, তখন ওরা বললো, কি আপনি কি পাগল নাকি? না আসলে আমি তো পাগল না, আমি কেন হাসছি আপনারা জানলে আপনারা আশ্চর্য হবেন। আল্লাহ তাআলাকে পরীক্ষা করতেছিলাম, দেখি আল্লাহ তাআলা আমাকে কিভাবে খাওয়ায়। আপনারা যেহেতু আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আমি চাইছি যে খাবো না। তখন আমি যেহেতু এই নির্জন জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে খাবার পেয়ে গেলাম, অবশ্যই আমার এই আকীদা রয়েছে যে আল্লাহ তাআলা বিশ্বের যে যেভাবে থাকুক, যে অবস্থা থাকুক না কেন, আল্লাহ তাআলা সেখানে তাদের রিজিক পৌঁছে দেয়। আসলে রিজিকের ব্যাপারের উপরে না, রিজিকের ব্যাপারের উপরে তাওয়াক্কুলের জন্য আসবাব এটার প্রয়োজনই হয় না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, খুলাসা আরজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন প্রাণী নেই যার জন্য আমি রিজিক বরাদ্দ করে নিই। রিজিক তো বরাদ্দ। আর রিজিক, জি, মুসনাদ শরীফে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, গর তাওয়াক্কুল মেকুন নিহার সুবহ ওয়া শাম মিরাসানাদ রিজিক তো আজ লা মুকাম। আল্লাহ তাআলার উপর যদি কেউ সকাল সন্ধ্যা ভরসা করে, আল্লাহ তাআলা লা মুকাম অর্থাৎ যে জায়গার কথা আমাদের চিন্তাও নাই, ওই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। অনেক আমলও বলা হয়েছে না, চাষতের নামাজের ব্যাপারে এসেছে, যারা চাষতের নামাজ আদায় করবেন, দৈনন্দিন কোনো বাদ পড়বে না, তখন সে চিন্তাও করতে পারবে না যে আল্লাহ তাআলা কোত্থেকে রিজিক দেন। আর কি আবু দাউদ শরীফের হাদিস শরীফ 5081 নম্বর হাদিস, হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল বেলায় এবং সন্ধ্যায় বেলায় 7 বার এই দোয়া পড়বে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যদি এই দোয়া সকাল সন্ধ্যা 7 বার পাঠ করে, তাহলে সে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবে, আল্লাহ তাআলা তার জন্য কাফি হবে, যথেষ্ট। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার উপর ভরসা করতে অবশ্যই হবে, যেহেতু আল্লাহ তাআলার উপর ভরসা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ তাআলার কাছে এটা দয়া, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওসিলাতে আমরা আমাদেরকে যত নাফরমানি করি না কেন, আমরা যত কিছুই করি না কেন, যা কিছুই করি না কেন, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক প্রদান করছেন, আমাদের সম্মান হানি হচ্ছে না, আমাদেরকে সালাম করছেন, আমাদের গুনাহগুলোকে ঢেকে রাখছেন, ঠিক না? তো তারপরও আমরা আল্লাহ তাআলার উপর ভরসা কিন্তু করছি না ওইভাবে, যেভাবে করা উচিত, যেভাবে করা দরকার। আজকের অনুষ্ঠানের মধ্যে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, একটাই অনুরোধ থাকবে, একটাই থাকবে যে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করি, আল্লাহ তাআলাকে আমরা অবশ্যই ভরসা করব, এছাড়া কোনো উপায় আমাদের নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
একটি ঘটনা উল্লেখ রয়েছে অয়ুনুল হিকায়াত নামক একটি কিতাবের মধ্যে। হযরত সাইয়েদুনা আইয়ুব হাম্মাল রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমাদের এলাকায় একজন আল্লাহ তাআলার প্রতি ভালোবাসাকারী যুবক বসবাস করত। সেই ইবাদত ও রিয়াদত এবং আল্লাহ তাআলার প্রতি ভরসা করার ব্যাপারে খুবই প্রসিদ্ধ ছিল। মানুষের নিকট থেকে কোনো কিছু নিত না। যখনই খাবারের প্রয়োজন হতো নিজের সামনে মুদ্রা ভর্তি একটি থলে পেত। এভাবেই সে তার রাত দিন আল্লাহ তাআলা ইবাদতে অতিবাহিত করত এবং তাকে অদৃশ্য থেকে রিজিক দেয়া হতো। একবার লোকেরা তাকে বলল, হে যুবক, তুমি মুদ্রা ভর্তি ওই থলে নেওয়াকে ভয় করো। ওই যুবককে মানুষ বলল, হতে পারে শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে এবং সেই থলে তার পক্ষ থেকেই। যুবকটি বলল, আমার দৃষ্টি তো আমার পাক পরওয়ারদিগার আল্লাহ তাআলার অনুগ্রহের দিকেই হয়ে থাকে। আমি তিনি ছাড়া আর কারো নিকট কিছু চাই না। যখন আমার মাওলা আমার রিজিক প্রদান করেন তখন আমি তা গ্রহণ করে নিই। সুবহানাল্লাহ। এটা ওই যুবকের কত বড় ভরসা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল দেখুন। সুবহানাল্লাহ। তবে যদি সেই মুদ্রার থলেটি আমার শত্রু শয়তানের পক্ষ থেকে হয় তবে তে আমার কি ক্ষতি, বরং আমার উপকারী যে আমার শত্রুকে আমার আজ্ঞাবহ করে দেওয়া হয়েছে, আমার গোলাম বানিয়ে দেওয়া হয়েছে। যদি আসলে এরূপ হয় তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আমার খাদিম বানিয়ে রাখুক। এর চেয়ে উত্তম আর কি হতে পারে যে আমার সবচেয়ে বড় শত্রু শয়তান আমার খাদিম হয়ে আমার সেবা করবে আর আমি তার দিকে লক্ষ্য রাখবো না। বরং এটা বুঝে নিন যে আমার পরওয়ারদিগার আল্লাহ তাআলা আমাকে আমার শত্রুর মাধ্যমে রিজিক প্রদান করছেন। আর আসলেই সকল জাহানের সেই কায়নাতে সৃষ্টিকর্তাই রিজিক দান করেন যিনি আমার মাবুদ। আল্লাহ তাআলার প্রতি ভরসাকারী যুবকের এই কথা শুনে সকল লোকেরা চুপ হয়ে গেল এবং বুঝে গেল যে তাকে আসলেই অদৃশ্য থেকে রিজিক দেওয়া হয়। এমনই ভাবে আল্লাহ তাআলার প্রতি ভরসা করতেন সেই যুবক। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক ভরসা করা। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার উপর ভরসা করা তৌফিক দান করুক। দেখুন আল্লাহর বলিগণ, আল্লাহ ওয়ালাগণ কেমন আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতেন। সেজন্যই আল্লাহ তাআলা তাদেরকে ইনাম পুরস্কৃত করেছেন, তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছেন। আজকের আমরা যারা রয়েছি আমরাও আল্লাহ তাআলা বন্ধু হতে পারি, আল্লাহ তাআলা প্রিয় ভাজন হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন সেটা যদি আমরা চাই তাহলে আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা। যেহেতু এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক একটা টপিক নিয়ে আলোচনা করি, আজকের বিষয় ছিল আল্লাহ তাআলার প্রতি ভরসা, সেজন্য এই আল্লাহ তাআলার ভরসা নিয়েই আমরা আলোচনা করছি। আর আমাদের আল্লাহ তাআলার উপর ভরসা করা উচিত। এটা ইসলামের একটি নূর, ইসলামের আলো, আল্লাহ তাআলার উপর ভরসা করা। আজকের যে জিনিসটা বিলীন হয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে, আমাদের সমাজ থেকে, কেমন যেন একটা কাজ হয়ে যাচ্ছে, তো বিলীন হতে দেয়া যাবে না। আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারাই আমরা শুনতে পাচ্ছি, আমরা নিজেরাও এর উপর আমল করব এবং অন্যকেও এর উপর আমলে উৎসাহিত করব যে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা রাখি। সকল অবস্থাতে, রোগে হোক, শোকে হোক, যে কোনো অবস্থাতে হোক না কেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো ইনশাআল্লাহ তাআলা। যে রোগের ব্যাপারে যে ওষুধের কথা আপনি বলেছিলেন প্রথম দিন, এই ব্যাপারে একটা ওয়াকিয়া বনি ইসরাইলের যুগের একটা ওয়াকিয়া রয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম, মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম, উনি একদিন অসুস্থ হয়ে গেলেন। তো লোকেরা ওনাকে দেখার জন্য আসছে, দেখতে এসে রোগটা তারা নির্ণয় করতে পেরেছে এবং ওনাকে পরামর্শ দিল যে হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আপনি এই রোগের জন্য এই ওষুধ ব্যবহার করুন। সুবহানাল্লাহ। উনি আল্লাহ তাআলার উপর ভরসা করার জন্য উনি বলল যে আমাকে আল্লাহ তাআলা ওষুধ ব্যবহার করবো না, আমাকে আল্লাহ তাআলা ওষুধ ছাড়া ভালো করবে, এরকম একটা উনি ভরসা করলেন। তখন কিছুদিন পরে দেখা গেল যে ভালো হচ্ছে না। আবার লোকেরা আসলো যে ওনার অসুস্থতা বেড়ে গেছে, আবার পরামর্শ দিল যে আপনি এই রোগের জন্য এই অমুক ওষুধ আপনি এটা সেবন করেন, এটা পরীক্ষিত এবং প্রসিদ্ধ ওষুধ। দ্বিতীয়বারও উনি ওনাদেরকে কি করলেন যে আমি এই ওষুধ ব্যবহার করব না। তখন আল্লাহ তাআলা, উনি যখন আরো একটু অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ তাআলা ওহী করলেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি যতক্ষণ পর্যন্ত ওই রোগের জন্য ওষুধ পান করবেন না, সেবন করবেন না, ততক্ষণ আমি ভালো করব না। সুবহানাল্লাহ। তখন উনি ভীত হয়ে গেলেন, আল্লাহ তাআলার হুকুম। এখন ওই লোকদের মাধ্যমে ওষুধ আনাইলেন। ওষুধ আনানোর পরে উনি সেবন করার পরে ভালো হলেন। ভালো হওয়ার পরে আল্লাহ তাআলা আবার ওহী নাজিল করলেন, ওহী করলেন যে হে মূসা আলাইহিস সালাম, আপনি কি পরহেজগারি এবং আমার উপর তাওয়াক্কুলের মাধ্যমে আমার হিকমতকে
পরিবর্তন করতে যাচ্ছেন, যে এই ওষুধ যে আপনি পান করছেন, ওষুধের মধ্যে শিফাকে দিয়েছে আল্লাহ তাআলা। ওষুধের মধ্যে তো আমি আল্লাহ তাআলাই তো এটার মধ্যে শিফা দিয়েছি, উপকারিতা দিয়েছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আজকের ইসলামের আলো অনুষ্ঠানের বিষয় ছিল আল্লাহ তাআলার উপর ভরসা। দর্শকদের অনেক সাড়া আমরা পেয়েছি, অনেকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, অনেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন। আর আজকের অনুষ্ঠানের আলোচনা শুনে হয়তো অনেকেই উপকৃত হয়েছেন। যদি কেউ একজন উপকৃত হয় তাহলে সেটাই আমাদের অনুষ্ঠানের সার্থকতা হবে আশা করি। আর আল্লাহ তাআলা দরবারে দোয়াও করছি, আল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানকে তার দরবারে কবুল করুক। কাল কিয়ামতের দিন আমাদেরকে নাজাতের ওসিলা আমিন সেই দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে। কেননা আমরা কেউ জানি না, আল্লাহ তাআলার উপর ভরসা আমাদের রাখতে হবে, ঠিক না? এই আমল যে আমরা করছি, এই আমলের উপর ভরসা নয়। আমরা অনেকে মনে করি আমি তাহাজ্জুদ আদায় করি, আমি আওয়াবিন আদায় করি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি মানুষকে খিদমত করি, আমি মানুষকে এটা দিয়ে থাকি, আমি মানুষকে ওটা দিয়ে থাকি, মানে আমি সমাজের মধ্যে ভালো মানুষ। এটা আমরা করি যে মানে আল্লাহ তাআলার উপর ভরসা না রেখে আমরা মনে করি এই আমলগুলোই হয়তো আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমলের উপর ভরসা নয়, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। কার উপর ভরসা করতে হবে? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। সূরা ফুরকানের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এর অর্থ হচ্ছে যে আর সে চিরঞ্জীব আল্লাহর উপর ভরসা করো যিনি অমর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। একটা কল আমরা নিয়ে নেই, সর্বশেষ কল। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনির হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে আল্লাহর উপর যে ভরসা রাখার যে অনুষ্ঠানটা, আমার খুব ভালো লাগে অনুষ্ঠানটা। তো আমি দেখি আল্লাহর প্রতি ভরসা রাখলে যে কিছু পাওয়া যায় সেটা 100% সত্য, ঠিক আছে? কিন্তু অনেকেই বলে যে না, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহ কি ভরসা রাখলে দেবে, পুত্রটাকে দিতে, মতলামিন দিতে। কিন্তু আমি আল্লাহর প্রতি ভরসা রেখে আমি চলি, আল্লাহ তাআলা কথার উপরে ভিত্তি একদম সত্য, সেটা আমি সবসময় পাই। এটাই আর কি আমার প্রশ্ন আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলেই সত্য কথা, আল্লাহ তাআলার উপর ভরসা আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে আমরা অনেক কিছু পাবো, অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কোনো মানুষের জন্য, কোনো জন্য যদি এর উপর ভরসা করি তাহলে এটা পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। যেটা আমি বলতেছিলাম যে ইবাদতের প্রতি আর নিজের আমলের প্রতি, নিজের আখলাকের প্রতি ভরসা করে জান্নাত হাসিল করা সম্ভব নয়। একমাত্র রয়েছে আল্লাহ তাআলা। কিয়ামতের দিন বান্দাকে বলা হবে, এক বান্দাকে যে জান্নাতের ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে বান্দাকে জান্নাতে নিয়ে যাও। তো বান্দা বলবে যে আল্লাহ আমার আমলের উপর ভিত্তি করে নয় কেন? বলা হবে যে তার আমল হিসাব করা হোক। যখন আমল হিসাব করা হবে না, তখন দেখবে যে তার আমল এতটুকু উপযুক্ত নয় যে জান্নাতে যেতে পারে। কেমন একটা অবস্থা হবে তখন? তখন দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে যখন পরিমাপ করবে, আমল আর গুনাহ দুটাও বইটা সমান হয়ে যাবে। এখন তার সমান সমান তার নির্ধারণ কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে যে তোমার আমল এর বিনিময়ে যে এটা আমি যে তোমাকে নিয়ামত গুলো দিয়েছি, জবান আল্লাহ তাআলার নিয়ামত, চোখ আল্লাহ তাআলার নিয়ামত, এই এক একটা নিয়ামতের বদলতে যদি সবগুলো নিয়ে নেওয়া হয় তাহলে আমল শূন্য হয়ে যাবে। আর এই পরিস্থিতিতে কিন্তু আমরা আমাদের মধ্যে যাদের ধারণা এরকম থাকে যে আমি আমলের কারণে চলে যাব, তাহলে কিন্তু আমরা ওই পরিস্থিতিতে পড়তে হবে। এখন যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভরসা, আমি যেটাই বলি না কেন, আমাদের হয়তো তাওয়াক্কুল অনেক সময় হারিয়ে মাযাল্লাহ হারানোর এটাও কারণ হতে পারে যে অপরের দিকে আমরা দেখি, অপরের দিকে দেখি, অপরে দুনিয়ার সম্পদের দিকে দেখি। আরেকজন এত সম্পদের মালিক, আমি তো কিছুই না। আরেকজন তো এটার মালিক, আমি তো কিছুই না। আরে ভাই, শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলার কাছে। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। আমি আলহামদুলিল্লাহ মুমিন। সবচেয়ে বড় সম্পদ ঈমান, ইমানদার হতে পেরেছি। তদুপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে আমি
আসতে পেরেছি, উম্মত হতে পেরেছি। এজন্যই বলা হয়ে থাকে যে নেকির বেলায়, নেকি করার সময় আমাদেরকে নেককার লোক যারা রয়েছে সমাজের মধ্যে, আলিম ওলামা নেককার লোক, তাদেরকে তাদের দিকে দেখা, যে আমি যদি নেককার হয়ে যেতাম এরকম নেককার হতাম। আর দুনিয়াবি ক্ষেত্রে নিচের দিকে দেখা, জি, অর্থাৎ আমি যদি আপনার একতলায় থাকি, নিচের তলায় থাকি, তাহলে আমাকে দেখতে হবে যারা রাস্তায় ঘুমানো রয়েছে, যারা ফুটপাতের মধ্যে শুয়ে আছে, যারা রেল লাইনের বস্তিদের মধ্যে শুয়ে আছে, তার চেয়ে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে। আমি শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, কিন্তু যারা রাস্তার মধ্যে শুয়ে আছে, এক কম্বলের এক পাট শরীরের নিচে আর এক পাট দিয়ে কুজু হয়ে শুয়ে আছে, তার চেয়ে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। এইভাবে আপনাকে এখানে একটা একজন আল্লাহর ওলির ঘটনা আমাদের জন্য রোল মডেল হতে পারে। একজন নেককার বান্দা, উনি নামাজে গেলেন, তো নামাজ থেকে বের হলেন, দেখলেন যে ওনার জুতো হারিয়ে গিয়েছে, হয়তো চুরে নিয়ে গিয়েছে, উনি খুঁজে পাচ্ছেন না, অনেক মর্মাহত হলেন যে আমার জুতোগুলো নিয়ে গেল। যখন উনি মসজিদ থেকে বের হলেন, তখন দেখতে পেলেন যে একজন ভিক্ষুক ভিক্ষা চাচ্ছে, আল্লাহর ওয়াস্তে কিছু দিয়ে দেন। যখন গভীরভাবে ওই ভিক্ষুকের দিকে লক্ষ্য করলেন, দেখলেন যে ওই ভিক্ষুকের পায়ে নেই। তখন বললেন আল্লাহু আকবার, আল্লাহ কত মহান, যে আল্লাহ তো আমার পা রেখেছে, পা সালামত রেখেছে, মাত্র জুতো নিয়েছে, আর ওই ব্যক্তি তো পাও নেই যে জুতো পরিধান করবে। যাই হোক, অনেক কিছু আমরা শ্রবণ করেছি, অনেক আলোচনা কোরআন ও হাদিস দ্বারা, বিভিন্ন ঘটনা দিয়ে আজকের আমরা বোঝানোর এবং নিজে বোঝার চেষ্টা করেছি। আমরা নিজেরাও বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলার উপর সঠিক ভরসা আমাদের করতে হবে, যতটুকু ভরসা করার হক রয়েছে। দর্শকদের নিকট এটাই অনুরোধ থাকবে, আমরা যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলার উপর ভরসা আমরা করব, তাহলেই কেবল মুক্তির পথ হিসাবে আমরা পেয়ে থাকবো ইনশাআল্লাহ তাআলা, মুক্তির পথ পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল দেখতে থাকুন, অন্যান্য অনুষ্ঠানমালাগুলো দেখতে থাকুন, আর মাদানী চ্যানেলকে সহযোগিতা করতে ভুলবেন না, সে ব্যাপারে আলোচনা করব। আর আজকের যে বিষয় ছিল আল্লাহ তাআলার উপর ভরসা, আল্লাহ তাআলার উপর ভরসা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করুক, আল্লাহ তাআলা উপর ভরসা করার মতো বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা সেই 70,000 যে আল্লাহ বিনা হিসেবে জান্নাতি হবে, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন, আমিন বিজাহি নবিকে আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে। ততক্ষণ সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামের আলো, ইসলাম